ফানুষ তবু কিসের করে বড়াই বাইরে দেখায় রাজার রাজা ভিতর হাওয়াই মিঠাই রে ভিতর হাওয়াই মিঠাই ভিতর হাওয়াই মিঠাই রে ভিতর হাওয়াই মিঠাই সত্য কি আর থাকে গোপন ছল চাতুরি করে ত্রিজগতে আছে একজন মাথার উপরে পরের মন্দ বলতে গিয়ে লজ্জা যেন বেশি পাই পরের মন্দ বলতে গিয়ে লজ্জা যেন বেশি পাই বাইরে দেখায় রাজার রাজা ভিতর হাওয়াই মিঠাই রে ভিতর হাওয়াই মিঠাই ভিতর হাওয়াই মিঠাই রে ভিতর হাওয়াই মিঠাই। সমস্যাটা কি মানে আমার দাদা মরে যাওয়ার সময় আমার আব্বারে বলে গেছে যে খবরদার বাপের ভিটে ছেড়ে কোনো জায়গায় থাকবে না। আবার আমার আব্বাও মরার আগে আমারে বলে গেছে খবরদার বাপের ভিটে ছেড়ে কোথাও থাকিস না। এটা একটা সমস্যা আর কি। না না তাহলে তো তুমি থাকতে পারবে না। হ্যাঁ সেটাই চাচ্ছি, তবে আপনি যখন এত করে রিকোয়েস্ট করতেছেন আল্লাহ আল্লাহ তখন ধরেন যে মাঝে মধ্যে এসে থাকলাম। সেইটা তো তুমি মাঝে মধ্যে আসোই। হ্যাঁ সেটাই। আচ্ছা আমার মাথা একটা বুদ্ধি করতেছে, আপনারা দুজন একটা মাত্র পোস্টের জন্য লড়াই করতেছেন, কিন্তু এমন তো ধরুন যে পোস্ট অনেক বাড়ছে, এই যে উপজেলা, থানা, চেয়ারম্যান, এমপি। আমার মনে হয় যে আপনি এমপি ইলেকশন করেন, আপনি পারবেন। আপনি জিরাম করে পাবলিকের সামনে করেন যে আমি আপনার পা ধরে বসেছিলাম, আসলে এটার উল্টো, আপনি আমার কাছে মাপ চাইছিলেন, তাই না? হায় হায়, তাইলে কি তোমার চাচা সবার সামনে বলবে নাকি যে আমি তোমার চাচা, এই যে আমি তোমার পায়ে ধরলাম? সেটা কি সম্ভব? না কাজে আসলে বিষয়টা যে সেটা না, আমি একটা কৌশলের কথা বললাম। এই যে মিয়া এখন যে এত কথা কইতেছ, খাওয়ার সমস্যা তো হইতেছে না? কি হইতেছে? আর উনিও আরেকজন ঘরের মধ্যে আমার পায়ে ধরছে তো ধরছে, আবার হাতে মেয়েরও পায়ে ধরার দরকারটা কি? হাতেম যায় নাকি, তারপর আপনারা দেখাইতেছি। দাদা খাওয়া দাওয়া শেষ করে আমি ওই দিক দিয়া একটু ঘুরে আসবানি, একটু বাতাসটা বুঝে আসবানি। ও আপনার তোমার চাচা বলা যাবে না? আরে মিয়া তুমি ঘরেও কি ভাই ডাকবেন? ভাই ডাকতে খুশি তো ওই মিছিলে যখন থাকো। ও আচ্ছা, আমার ভাই তোমার ভাই তখন যাও একটু ছোট দেখে বড়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এইটা আব্বা, হাতেম ভাই যে কথাটা কইলো সে কথাটা কি আরেকবার ভাববেন? কোন কথা রে মা? ওই যে চেয়ারম্যানে দাঁড়ানোর কথা। মারে তুইও কি হাতেমের মতো পাগল হলি? আব্বা সমস্যা কোন জায়গায়? গ্রামের মানুষজন তো আপনারা সম্মান দেয়, আপনি যদি বলেন যে আপনি তাদের সেবা করতে চান, তারা কি না করব? না রে মা, তোর ধারণাটা ঠিক না। কেমন আছো বিউটি? আপনার নিয়ে কথা ছিল। তাই আমার নিয়ে কথা হচ্ছিল, নিশ্চয়ই আমার খুব প্রশংসা করতেছিলা, আর করবাই বা না কেন? আমি তো অনেক ভালো একটা ছেলে, তাই না? আপনার কথা হচ্ছিল মানে আপনারে নিয়ে না, মানে আপনি বলছিলেন না যে আব্বারে ভোটে দাঁড়ানোর কথা, সেই কথা। ও তাহলে তোমার মাথাও এটা প্রবেশ করেছে না? চাচা আপনার একটা রিকোয়েস্ট করি, আপনি তো জীবনে নিজের জন্য কিছু করলেন না, এবার আমাদের জন্য কিছু করেন প্লিজ প্লিজ। চাচা আপনি হচ্ছেন আমাদের আলোর প্রদীপ, দেখছেন
এই কথা শুনে বিউটি কত খুশি হয়েছে দেখতে। চাচা ও চাচা 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 আমার বাঁচান চাচা। এই সব এই আইসা হাজির না, দেখতেছিস আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ কথা করছি, তাই না বিউটি? এই তো কি হয়েছে কত, তোমার কি হয়েছে? চাচা ওই হাফিজার আর মোহর মিলা মানে মারি ফেলা দেখেছিল চাচা। এই যেটা ফালতু কথা কই দিলি, এই মাইরে ফেলানো কি এতই সহজ? মোরার একটা সিস্টেম আছে না, আজরাইলের আসতে হবি, তারপর জান কবজ করতে হবে, একটা সিস্টেম আছে না? তোর ইচ্ছা করলে কেউ মেরে ফেলাতে পারে? চাচা এই হচ্ছে পালার কথা চাচা, ওই যে ঘোড়ায় কথা কয় সেগুলো আমি মানুষের ধরে কইছি চাচা। সেই এই এই এই, কি ফালতু কথা কইছিস? চল চল দিই, তোরে কিনা মারতেছিস। না চাচা আমি যাবো না চাচা, আমার কালকে ভয় দেখাইছে চাচা। ইজ্জত তুমি যাও তো। আর হাতে তুমি বিষয়টা একটু দেখো তো। আরে আমরা তো আছি, তোর ভয় কিসের? আরে তোর দোস্তর মধ্যে কত কিছু আছে কোন তোর, এই সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে চিন্তা করলে হয়? না চল না চল হাসান ভাই, বিষয়টা আপনি একটু সিরিয়াসলি দেখেন প্লিজ। কে ইজ্জত ভাইয়ের উপরে এরকম হামলা করলো? দেখছেন চাচা, দেখছেন বিউটি কিন্তু ঠিক আপনার মতো হয়েছে, খুবই জনদরদি বিউটি। এই জন্য কিন্তু তোমার আমার পছন্দ। আয় দেই দেই, কিরা কি কয়? আয় আয়। ইজ্জত তুমি যাও হাতে, তুমি বিষয়টা দেখো। আরে যাও, আমরা আছি তো, কেউ কিছু করতে পারবে না। আরে বেটা চাচার সামনে থেকে তোরে নিয়ে যেতেছি, তোর দায়িত্ব তো আমার। আয় না না দেই দেই, তোরা কিরা কি কয়? আয়। কি হচ্ছে এসব? তোমার আসলে এটা সমস্যা না। আচ্ছা, আজ তুমি এত রাগ করলে কোন কারণে? আমি তো কোনো কারণ খুঁজে পাইতেছি না। অবশ্য অনেক ক্ষেত্রে মেয়ে মানুষের রাগের কারণ খুঁজে পাওয়া যায় না। মেয়ে মানুষের রাগের কারণ খুঁজে পাওয়া যায় না না? আপনি আমার হাতে পায়ে ধরেন, আপনি হাতেমের পায়ে ধরতে গেছেন কোন দুঃখে? কত বড় সাহস হাতেম এই কথা আমার সামনে কয়? কি আশ্চর্য! আমি হাতেমের পা ধরতে যাবো কোন কারণে? আমি তো কোনো কারণই খুঁজে পাইতেছি না। অবশ্য ওর একটু আদর দেওয়া কথা কইছি তো, সেইটা ভাইবা নিচ্ছে। তাই বা বলার দরকারটা কি? শুনেন, আগের দিনের নেতারা ছিল অনেক শক্তিশালী, দৃঢ়চেতা, তাদের ব্যক্তিত্ব ছিল অনেক ভালো। আরে বাবা, কালো গাইও নাই, কাঁসার বাটিও নাই, এইসব হারায় যাওয়ার সাথে সাথে আমাদের পুরনো দিনও হারায় গেছে। অবশ্য নেতাদেরকে নানা দিক চিন্তা করতে হয়, সব দিক ম্যানেজ করে কথাবার্তা করতে হয়। আপনার লোক খারাপ বলেই আপনার সব দিক ম্যানেজ করে চলতে হয়। আপনি যদি লোক ভালো হইতেন, আপনার কিছুই ম্যানেজ করে চলতে হইতো না। কি যে কও না তুমি, এত রাইগা রাইগা কথা কও কেন? রাইগে রাইগে কথা বলবো না? আপনি যার তার হাতে পায়ে ধরবেন আর আমি কি শান্ত হয়ে বসে থাকবো? ছেলেটা যে আবার কই গেল, কতক্ষণে আসে কে জানে। মাকার ফল একটা। এই যে আপনি আমার ছেলেরে এখন আবার মাকাল ফল বললেন। আপনি না বলছি মাকাল ফল বলবেন না আমার ছেলেরে? তোমার ছেলে দেখতে শুনতে খুব সুন্দর তো, তাই মাকাল ফল বললাম আর কি। ছেলে যদি ছেলের মতো হইতো তাইলে আমার ইলেকশন নিয়ে এত চিন্তা করতে হইতো না। আমার সুজন না আসা পর্যন্ত আমার মনে শান্তি নাই। ও আমার একটু বোঝে। কেমন বা দুই ছেলেরে দুই চোখে দেখে। সুজন আসুক, সুজনরে ভোটে দাঁড় করাই দিব, যেন উনি চান্স না পায়। দোস্ত তুই একটু খারাপ, আমার একটু পেটে একটু চাপ দিছে তো, আমি একটু জলটা ক্লিয়ার করেছি। হ্যাঁ তাড়াতাড়ি আসি, বৃষ্টি করতেছে। আচ্ছা। দোস্ত চল চল, আমার দোস্তরা আজে বাজে কথা কয়, তার তো বড় সাহস, হাতে আমার দোস্ত বলে কথা। কি হলো আব্বা? না রে মা, আমার কিছুই ভালো লাগতেছে না। ওই হাতেমের উপর আমার বিশ্বাস নাই, ও যা খুশি তাই করতে পারে। ঠিক বলছেন আব্বা, চলেন তো যে দেখে আসি। একটা মানুষ সাহায্যের জন্য আমাদের কাছে আসলো, তার যদি কোনো ক্ষতি হয়ে যায় পরে দায় কিন্তু আমাদের উপরেই আসবে। চলেন। চল রে মা চল, দেখি ওরা কি করে। হ্যাঁ এই তোকে এত বড় সাহস, তোরা আমার দোস্তের সাথে বিটলামি করিস? বিটলামি করিস বেটা? হ্যাঁ মারো দোস্ত, ভালো করে মারো, বুঝাই দাও আমি তোমার কিরম দোস্ত। এই দোস্তর কাছে মাপসা, কারণ আমার দোস্তর মতো সত্যবাদী এই গ্রামে আছে পাবি কুইজ একটাও। ওরা এটা বোঝে না দোস্ত, ওরা এটা বোঝে না। আর দোস্ত তোমারও কই,
মনে করো পোলাপান যদি একটু কইরা কেটে কিছু খায় তাহলে তোমারও তো বাদে দেয়। দোস্ত এটা কিরম হইলো? হঠাৎ তুমি ঘুরে গেলা, কোন ফাঁকে আবার টেকে টোকে খাইছো কিছু? এই শালা তো বেশি কথা করে। এই, এই দোষ হয়, দোষ। তাহলে কোন সাহসে তুই মাতবর বাড়ি গেছিলি? হ্যাঁ, এখন যদি এই চাকুটা দিয়ে তোর বুড়ি আমি একবারে এই ফোর করে দিই তাহলে তোর কোন আব্বা ঠাকাবে না? যদি মাটির তলে পুঁতে ফেলাই, কিরে? আরে না 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 না, মানে হয়েছে কি, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, মানে হয়েছে কি আমার দোস্তর তো সাহস একটু কম আছে, তাই এই চাকু নিয়ে ওই সাহসের ট্রেনিং দিচ্ছিলাম। ওই যে আর্মিরা যেমন ট্রেনিং করে না, ওই যে ব্যানার দিয়ে এরকম করে, হ্যাঁ থামো, এরকম করে, এরকম থামো তো হাতে। না চাচা, আপনি আসলে পুরো বিষয়টা বুঝতে পারতেছেন না। হয়েছে কি, মানে আমার দোস্ত এই এই ওরা যখন দুজন তোর সাথে বিটলামি করতেছিল, আমি ওকে শাসিছি না, ওকে চটকানা মারছি না, দিছি না? তারপর কি করছো? এই তোর আমি তারপরটা জিজ্ঞেস করছি, দেন তো বেশি কথা কয়। আসলে হয়েছে কি চাচা, মানে ওরে আমি চাকু নিয়ে মানে এরকম করতাম, এটা করতাম। এটা করলে কি তো ওর ভিতরে একটা আত্মবিশ্বাস জন্ম হতো, কিনা হইতো না? আপনি যে ইজ্জত ভাইয়ের সাহস দিচ্ছিলেন সেটা কি ইজ্জত ভাই জানে? এইটা যদি কয়ে দিতাম তাহলে তো আসল মজাই নষ্ট হয়ে যেত। আচ্ছা দোস্ত, তোমার মধ্যে এমন একটা বুঝতে রয়েছে না, কেমন একটা সাহস সাহস ভাব হয়েছে না, বলো? কি ইজ্জত ভাই, আপনার সাহস বাড়ছে? কিরম জানি লাগতেছে। ট্রেনিং করা ভালো কথা, হ্যাঁ। কোনো ঝামেলা টামেলা যেন না হয়। ইজ্জত, চল তোর বাড়ি টাকা দিয়ে আসি। আরে মা, আচ্ছা এই হাতেম ভাই, হ্যাঁ? এই মাতবর কিছু সন্দেহ করলো নাকি? মাতবর একটু বেশি বাইরে গেছে বুঝছিস। মাতবরের উপরে এমন একটা টর্নেডো আঘাত আনতিবি যে ধুলোর সাথে একেবারে মাটিতে মিশিয়ে দিতে হবে। আমার মাথায় অবশ্য বুদ্ধি একটা আছে, কি বুদ্ধি? সময় মতো আমি তোদের জানাবো, তবে তোরা আমার লোকের সাথে থাকিস। হ্যাঁ, যা এখন বাড়ি যা, ব্যাস, নিয়ে যা লোকের এই সাবধান মতো যা। ঠিক আছে, গেলাম তাহলে। চিঠি আসছে, চিঠি চিঠি আসছে, চিঠি চিঠি আসছে, চিঠি। চাচি, আপনার কাছে চিঠি আসছে। আমার চিঠি? হ্যাঁ, শাকেরা বেগম। আমারই তো। এই নেন। আসি, আসসালামু আলাইকুম। চিঠি এখন কারে দিয়ে পড়াই? ওই এদিকে আয় তো। চাচি, আমার ডাক্তারছেন? তুই চিঠি পড়তে পারোস? চিঠি তো চাচি পড়তে পারতাম তো, বড় হয়েছে চাচি, আমি অল্প শিক্ষিত তো, নাম দস্ত জানি, নাম দস্ত দিলে দূর হ। যা। চাচা, চাচা, এই হাতেম, এদিকে আসো তো। চাচি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা কাজ করে দিতে পারবা? শিওর শিওর, বলেন আপনার কি খেদমত করতে পারি বলেন। এই চিঠিটা একটু আমার একটু পড়ে দাও তো। ও আচ্ছা 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 আচ্ছা। আর তার চাচা কই চাচি? বাইরে গেছে একটু। ও আচ্ছা আচ্ছা। প্রিয় ফুফু আম্মা, আপনার ভাতিজা লেখছে মনে হয়। আমার ভাইয়ের ছেলে ঢাকায় থাকে, কিন্তু ওর সাথে তো আজকে সকালেও কথা হইলো, তখন তো চিঠির বিষয়ে কিছুই বললো না। যাও, আমার 1000 কোটি সালাম নেবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। পর সমাচার, আপনারে ভালোবাসি তাই জানাচ্ছি, আপনার ছেলে সোহরাব এক কঠিন গেরা কলে
একটা কঠিন গ্যারাকলে পড়তে যাচ্ছে। এই হাতেম, তুমি কি পড়তেছো এইসব? ভুলভাল পড়তেছো নাকি? তুমি কি সত্যি সত্যি পড়তে পারো? এই রকম কথা তো রনি লেখার কথা না সৌরভ সম্পর্কে। রনি থাকে ঢাকায়, এইগুলি লিখবো কেন? চাচি আমারও তো সে একই প্রশ্ন। আচ্ছা পড়ো। আচ্ছা ঠিক আছে, পড়তেছি। আপনার ছেলে জহিরের মেয়ে আসমানের প্রেমে হাবুডুবু খাচ্ছে। আসমানি একটা কালনাগিনী ও আমার সাথে ভালোবাসার অভিনয় করে এখন আপনার ছেলের সাথে প্রেম প্রেম খেলতেছে। এই 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 হাতেম হাতেম, থামো থামো থামো। এই সমস্ত ভাষা আমগো রনি লিখতে পারে না। এই হাতের লেখাও মনে হয় আমগো রনি না। এটা নিশ্চয় কোনো উড়া চিঠি হইব। কি সমস্ত ভাষা? ধরো, এইটা আমার বাইসটা লেখে নাই। এই তুমি এই চিঠি পুরাই ফেলাও তো, যত সব উড়া চিঠি এখন পুরাই ফেলাও। শিওর দেখ, পুরাই ফেলাও। এক্ষুনি পুরাই ফেলতে হবে, এই চিঠি রাখা যাবে না। চিঠি কোনোদিন ওইটা রনি লেখে না। ঠিক আছে, পুরাই ফেলাও। হ্যাঁ হ্যাঁ। ভালো একটা ধান্দা হয়েছে। অবশ্য মামলাটা মিটায় ফেলানোর কারণে জহিরের সাথে একটা দূরত্ব বাড়ছে, নাহলে ইডেন একটা ভালো ধান্দা হইতো। দেখি ভবিষ্যতের কোনো ধান্দা হয় কিনা। কি ব্যাপার, অমন করে কি দেখতেছো? তোমার কপালের কালো টিপটা আজ খুব সুন্দর লাগতেছে। সত্যি? সত্যি। ও, তার মানে অন্যদিন আমার ভাল লাগে না? ওকে, এটা বললেই হয়। আরে না না, তোমারে তো আমার সবসময় ভাল লাগে, নাইলে কথা কইতাম নাকি। কিন্তু আজকে একটু বেশি ভাল লাগতেছে। কি সুন্দর কইরা কপালে কালো টিপটা দিছো, কিন্তু অন্য দিন তো এত সুন্দর কইরা টিপ দাও না। আসলেই সুন্দর লাগতেছে। আচ্ছা, তাহলে এখান থেকে প্রতিদিন কালো টিপ দিব। কি ব্যাপার হাতেম ভাই, এরকম তাড়াহুড়ো করে কই যাচ্ছেন? আর গতকাল যে ঘটনা ঘটাইছেন সেটা কিন্তু করা আপনার একদম ঠিক হয়নি। আরে কালকের ঘটনা বাদ দাও, এখনকার কথা বলো। এই যে দেখো দেখো দেখো। কি কি এটা হাতেম ভাই, বলেন তো? তোমার কি কষ্ট হবে না হবে সেটা চিন্তা করে আমারই বুকের মধ্যে চিনচিন করে ব্যথা করতেছে। আরে বলেন তো কি? আরে বাদ দাও বাদ দাও, এত বড় একটা ধাপ্পা বাজারে মনের মধ্যে জায়গা দিছো কি মোর? আরে কি বিষয় সেটা তো বলবেন আমারে। আরে ঠিক আছে ঠিক আছে, তুমি যখন না শুনে ছাড়বাই না তখন দেখো দেখো তোমার সুরাবের কাণ্ড দেখো। না হাতেম ভাই, এগুলো মিথ্যে, এগুলো সত্যি হতে পারে না। আরে কি করছো মিথ্যে? সত্যি সত্যি, একটা জল জানতো সত্যি। হাতেম ভাই, এই ছিল আমার কপালে। আমি কি ভুলে শাস্তি পাচ্ছি এরকম? শোনো শোনো শোনো, ভুল মানুষরে ভালোবাসলি এরকম কষ্ট পাতি হয়, বুঝতে পারিছো? তোমার ভাগ্য ভালো যে তুমি অল্পতেই মাপ পেয়ে গেলা। অল্পে? হাতেম ভাই, আপনি একটু অল্প বলতেছেন? আমার সারা মন জুড়ে শুধু সেই ছিল। শোনো, সে উপর দুপুরতে দেখা যে আসমানের সাথে তার খুব ঝগড়াঝাটি, আসলে ভেতরে কিন্তু কেসটা অন্যরকম, বুঝছো? পৃথিবীর বহুত প্রেম কাহিনী এরকম ভাবে উল্টাপাল্টা ভাবে আগায়। তাই হোক, এটা নিয়ে মন খারাপ করে না। এখন যদি মনে করো যে তোমার সাথে আমার একটা সম্পর্ক হয়ে যায়, আগায়, তাহলে কি চাচা সেটা মানে নেবে বলো?
শোনো শোনো শোনো, ভুল মানুষ রে ভালোবাসলি এরকম কষ্ট পাতি হয়, বুঝতে পারিছো? তোমার ভাগ্য ভালো যে তুমি অল্পতেই মাপ পেয়ে গেলা। অল্পে? হাতেম ভাই আপনি একটু অল্প বলতেছেন, আমার সারা মন জুড়ে শুধু সেই ছিল। শোনো, সে উপর দুপুরতে দেখা যে আসমানের সাথে তার খুব ঝগড়াঝাটি, আসলে ভেতরে কিন্তু কেসটা অন্যরকম, বুঝছো? পৃথিবীর বহুত প্রেম কাহিনী এরকম ভাবে উল্টাপাল্টা ভাবে আগায়। তাই হোক, এটা নিয়ে মন খারাপ করে না। এখন যদি মনে করো যে তোমার সাথে আমার একটা সম্পর্ক হয়ে যায়, আগায়, তাহলে কি চাচা সেটা মানে নেবে বলো? খাইছে রে? না না, শোনো শোনো, আমি একটা উদাহরণ দিচ্ছিলাম, আমি তো সবকিছু একটা উদাহরণ দিয়ে বুঝাই, তাই না? এরকম উদাহরণ আর কোনোদিন দেবেন না। কেউ মানা করলে তো আমি আর বসে থাকতে পারি না, তাই না? চিঠি যদি আজকে পায় তাহলে বিকেল নাগাদ একটা রিয়াকশন শুরু হয়ে যাবে। এখন শুধু চোখ কান খোলা রাখতে হবে, চোখ কান খোলা রেখে শুধু দিকে যাইতে হবে। মানুষের নানান ভাষা দিয়ে কারুকাজ, কাল নাগিনী, কুহকিনী, এইগুলো দিয়ে লাগে, বুঝতে পারছিস? কোকি? হ্যাঁ, এই যে সেই চিঠি, এই যে সেই প্রামাণ্য দলিল, দেখ, এই যে দেখ। তুমি কোনো চিন্তা করো না হাতেম ভাই, আমি এর একটা ব্যবস্থা এখনই করতেছি। আরে শোন শোন শোন, কি? ওই চাচা মনে হয় আমার উপর খুব মাইন্ড করেছে না? আসলে আমার উপর একটা লাইফ রিস্ক হয়ে গেছিল, বুঝতে পারছিস? একদিন হয়েছে কি, আমাবস্যার রাত, গুটগুটে অন্ধকার, কিচ্ছু চোখে দেখা যায় না, হঠাৎ করে দেখি কি একটা জানি জল 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 করতেছে, ওই কালো বিড়ালের ওই চোখ যেমন জল জল করে না ওইরকম। আমি যেই না কইছি এই কিনারে, আর অমনি তোর। সাংঘাতিক ব্যাপার, কও কি? হ্যাঁ, মানে তোর পিছন থেকে যদি বাড়ি মারে আমার কাজ করে শুয়ে ফেলে তো আমার কিছু করার ছিল না। হ্যাঁ, ডেঞ্জারাস ব্যাপার তো। হ্যাঁ, ধর যে আমারে মারে ফেলতে পারলি তো তাদের লাইন ক্লিয়ার। হ্যাঁ, কইলে হইলো, আমরা আছি না? না, সে তো তোরা আসিস, তো চাচার একটু বুঝে কই যে তার হাতে তাড়ি আছে, কোনো সমস্যা নেই। আর মামলা তুলে নিলে কি হবে? ঘাতকদের কিন্তু আমি মন থেকে মুছে ফেলি নাই। তা ঠিক। যা, তুমি কোনো চিন্তা করো না হাতেম ভাই, আমি খালু জান রে কথাটা এখনই বলতেছি, যাও। কপাল ভালো হইলে এমনই হয়। ভাবছিলাম শুধু মামার কানে গেলেই হয়, এখন তো চায়ের দোকানে মানুষের মুখে মুখে, গ্রামে সব মানুষের মুখে মুখে। আমি পয়সা গেছি, আমি পয়সা গেছি। ভাইজান, যে কথা শুনলাম তাতে তুমি মর্মাহত। আচ্ছা, এতদিন ধরে তুমি কি করলা কত? তুই যা, তুই এখন এখান থেকে যা। আমি না হয় গেলাম, কিন্তু আমি গেলে কি আর তোমার বুকের ভিতরের যে আগুনটা দাউ দাউ করে জ্বলতেছে ওটা তো আর নিববে না। আজকে তুমি যদি মায়ের কথা মতো তাবিজটা পড়তা তাহলে আর এই বিপদটা হইতো না। তুমি তাবিজটা খুলে পকেটে রাইখা দিছো ঠিকই, তোমার সাথে তো ছিল, তাই না? আমারও তাই মনে হয় রে। আমি একটা কথা কই, তুমি যদি একটা কাজ করতা তাহলে আজকে তোমার এই বিপদটা হয় না। কি? কেন? তুমি মায়ের তাবিজ থেকে ওই মন্ত্র লেখা কাগজটা বাইর কইরা তোমার উপকার হয় এমন মন্ত্র লেখা কাগজ রাখতা, তাহলে দেখতা ঠিকই ফল পাইতা। তোর মাথায় তো সাংঘাতিক বুদ্ধি রে। আমি আজকে একটা ব্যবস্থা করতেছি। কি ব্যবস্থা করবো তুমি?
পাইছি। তুই যা যা। তুমি না, ভাবলাম যে তোমার সঙ্গে অনেক দিন দেখা হয় না, তোমার একটু দেখে আসি। আমি জানতাম একদিন না একদিন তুমি অবশ্যই আসবা। আমার স্বপ্ন ভেঙে যেতে পারে না। তোমার মতো এরকম একটা বিউটিফুল লেডি রে আমি এতদিন অবমাননা করছি, আমার বড় অন্যায় হয়ে গেছে। তুমি আমার মাফ করে দিও বিউটি। অমন করে করো না, তোমার কোনো অন্যায় আমার কাছে অন্যায় মনে হয় না। সেটা আমি জানি। দেখো আবার বাতাস লেগে তোমার মনের কপি কলটা যেন আবার অন্যদিকে ঘুরে না যায়। আরে না না, আসলে কপি কলে ব্রেকটা একটু ঢিলা ছিল তো, সেই কারণে খালি এদিক সেদিক ঘুরে যেত। তো সেটা কি এখন টাইট হয়েছে? টাইট, পুরা টাইট। তোমার কথা মনে হইলে মনে করো যে যত হ্যান্ডেল স্ক্রুড্রাইভার যা কিছু আছে সব টাইট হয়ে থাকে। আচ্ছা ঠিক আছে, যাই। কই যাও? তুমি যে কইলা যাও। আমি কি সেই যাও বলছি নাকি? এইটা আবার কোন যাও? আরে এইটা হইতেছে গিয়ে কথার মাত্রা। তুমি না একটু বোকা। চাচা আসসালামু আলাইকুম। চাচা ওয়ালাইকুম আসসালাম। চাচা খবর কি চাচা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? আছি আছি আছি। চাচা খবর শোনেন নাই? কি বিষয়? চাচা আপনি তো তাহলে একেবারে অন্ধকারই রয়ে গেছেন। আহা, মস্করা বাদ দিয়ে আসল কথা কও। গ্রামে কি প্লেন ভাঙ্গে পড়ছে নাকি? আরে প্লেন ভেঙে পড়লেও এত অবাক হইতাম না। তাহলে হাতেম কি এমন গুরুতর ঘটনা যে তার চেয়ে মারাত্মক? চাচা ঘটনা তো একটা আছেই, তা আমি চিন্তা করতেছি আমার মুখ দিয়ে এটা প্রকাশ করাটা ঠিক হবে কিনা। আবার এদিকে চাচি বলতেছে যে এই চিঠি তার ভাইপোর লেখা না, এটা উড়ো চিঠি। আচ্ছা চাচা আপনিই কোন, উড়ো চিঠি বলে কোনো চিঠি আছে? সেটা তো কারো না কারো লেখা, তাই না? আরে বাবা, চিঠিটা কি সেইটা তুমি বলো। এই হাতেম ভাই, তুমি এত পেঁচাও কেন? পেঁচাও কেন? হ্যাঁ, টেম্পো উঠাইতেছো কেন চাচার? তুমি ঘটনাটা সরাসরি কইতে পারো না চাচারে? আরে থামো থামো থামো, এইসব ঘটনা বলার আগে একটু আকর্ষণ তৈরি করে নিতে হয়। তা না একবারই যদি বলে দেই তাহলে তার ভিতরে কিছু থাকলো না। ওরে বাপ, তোর পায়ে ধরি ক। ও চাচা তাহলে করছি। হাফিজা, হাফিজা আমারে ধর। ওরে আমারে ধর। হাতেম ভাই, হাফিজা, তুমি এটা কি করলা? হাফিজা, তুমি জানো না চাচার লো প্রেশার রোগী, তুমি কি উল্টাপাল্টা কথা কইলা? দত্তরি। ওরে আমারে ধর। ও চাচা, চাচা, ও হায় হায়, তাই নাকি লো প্রেশার? ও তাহলে তো চাচা মনে হার্ট ফেল করছে। এক কাম কর, এক কাম কর, তাড়াতাড়ি বাড়ি নিয়ে যা, আমি ডাক্তার নিয়ে ও চাচা, ও চাচা, চাচা, ও চাচা তোর কি হলো? ও চাচা, ও চাচা কথা কন। হাফিজার তো আবার টবে উঠে যাইতেছে, এইটা তো হতে দেওয়া যাবে না। ও চাচা কথা কন। ও চাচা, চাচা, ও চাচা আমার কি হলো গো চাচা? চাচা মা করে গা আমার। ও চাচা, চাচা মা করে গা। ও চাচা, আমার মা মরে লাগে না, চাচা আমারে ছায়া দিয়া। ওই তো ছায়া, তুই ভ্যান চালাইছিস, ভ্যান চালা। আমি ভ্যান চালাম না গো, আমি স্যার ভাই। আজকে তুমি চালাবে একটু, আমি স্যার ভাই। আরে চাচা ভাই কি বললো? আজকে আমি চালাবে। ঘুরা ঘুরা ঘুরা, তাড়াতাড়ি ঘুরা, গাড়ি ঘুরা, গাড়ি ঘুরা, বাড়ি নে, বাড়ি ঘুরা, বাড়ি, গাড়ি ঘুরা, আস্তে 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 দেখ দেখ দেখ, আস্তে আস্তে ঘুরা 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 ঘুরা, আস্তে আস্তে দেখ, চাচা কিন্তু পড়ে যেতে পারে। আস্তে 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 আস্তে, আমি ধরছি, আস্তে 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 আস্তে, আমি ধরছি, আমি ধরছি, ঘুরা, চাচা, ও চাচা, ও চাচা, 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 চাচা। খালুজান, খালুজান, এই যে আছে। এই কোথায় গেল? এই কোথায় গেল? এই আমার বন্দুক,
আমার বন্দুক আন। খালুজান আপনার বন্দুক নাই তো? ও বন্দুক কেন আইনি না? অসুবিধা কি? আমার লাঠিটা নিয়ে আয়, সবগুলোকে ফায়ার করে দেবো, ফায়ার। এই তোমার মেয়ে কোথায়? পাগল হয়ে গেল নাকি? কি কথা করছো না কিসের জন্য? এই তুই সারাদিন করোটা কি? একটা সামান্য তোমার মেয়েকে দেখে তুমি রাখতে পারো না? আচ্ছা তো চেঁচামেচি করতেছে কেন? কি হয়েছে কি? তোর মেয়ে কোথায়? তা আমি কি করে বলবো মেয়ে কোথায়? কি করে বলবা? তাকাচ্ছি এবার বন্দুক দিয়া, বন্দুক দিয়ে যাও, গুলি করে মারবো। বন্দুক দিয়ে আয়। খালুজান বন্দুক কেনা মানে তো? সেটা তো আমি জানি। তুই লাঠি নিয়ে আয়, লাঠি নিয়ে আয়, সবাই আমি গুলি করে মারা ফেলবো তাড়াতাড়ি। তুমি এখানে দাঁড়াচ্ছ কিসের জন্য? দাও তো আমার চোখের সামনে থেকে দাও। আমার বুঝ হয়ে গেছে আমার এই সংসারের অনষ্টের মূল হচ্ছে গিয়ে তুমি। খালুজান এই যে লাঠি। তো লাঠি? হ্যাঁ কি লাঠি কয়? তারা হওয়ার জন্য খুঁজে পাইনি তো খালুজান। পারি কিসের জন্য? তোর কাজ কি? ধর এটা ধর, ইস্তারা দিয়ে মায়ের কি হলো কি? আল্লাহ জানে কি হয়েছে আবার। আমি এখন কি করবো? ও চাচি গো, চাচা সিগিলা করে গো চাচি। চাচা মনে হয় হার্ট ফেল করে অজ্ঞান হয়ে গেছে চাচি। ও যে হাতেমের বাচ্চা, শয়তানের বাচ্চা, কাউটার বাচ্চা, ও করছে কি চাচার এইখানে জানি পর করে কি জানি কইলো, আর চাচা তুই পড়ে গেল। হায় হায়, হাতেম কি চিঠির কথা কয়ে দিল? ও চাচি আপনি ওকে অজ্ঞান হয়ে গেলেন নাকি? তোরা কান্দাকাটি করতেছিস কিসের জন্য? ডাক্তার ডাকবে, ডাক্তার ডাক। সৌরভ কই? তার বাপের এই অবস্থা, সৌরভরে ডাক। ডাক্তার ডাকার জন্য হাতেম গেছে। হাতেম আমগো কে হয়? ও ডাক্তার আমগো কেন? তোরা যাইতে পারিস না ধরতে? আমি যাই পারব না, আমি চাচার এই অবস্থাতে আমি জীবনও যাব না। আমি রাস্তার মধ্যে শীত হয়ে আমি অজ্ঞান হয়ে পড়ে যাবো, ওর আলোরে নিয়ে তুমি বলতে পারবে। চাচা মরে গেলে আমার কি বাবা? এই হাত তো সরমান আছে মনে হয়। চাচি ঠাস ঠাস করে শব্দ হইতাছে চাচি। আমার মনে হয় অজ্ঞান হয়ে গেছে, আমার মনে হয় হার্ট ফেল করে নাই। অর্থাৎ না চাচি? না সলমান আছে তো, হাতটা সব কিছু সলমান আছে। আমার মনে হয় চাচি একটু অজ্ঞান হয়ে গেছে। চাচি একটু দেখেন চাচি। ও চাচি, চাচি এই জোরে জোরে আপনা চল না। হ্যাঁ চাচি ডক্টর শয়তান কানকার। চাচি সরিষার তেল মাখলে মনে হয় ভালো হবো। ও চাচা এই পানি নিয়ে যা। ও যা পানি নিয়ে। পানি নিয়ে চাচা জোর দে। ও চাচা চাচা, ও চাচা। এই এত চাচা চাচা করিস না তো। কই ডাক্তার কই? হাতেম কই? হাতেম তো কইলো যে আমি আইতাছি ডাক্তার নিয়ে। হাতেম কইলো তো তোমার যদি আমি যদি ডাক্তার নিয়ে আসতে পারতাম না? হাতেম হয়েছে দুনিয়ার টাও টাবো না, তার কোনো ঠিক ঠিকানা নাই। হাতেমের বড় সাইজে বইছে। বইয়ের ওই লিখে যায় নিয়ে আসস নাই কে? এই শুন, যায় তাড়াতাড়ি সৌরভরে পাঠা, যেহেনে পাস খুঁজা বাই কর যা। মনে মনে পাবো আর ডাক্তার যদি নিয়ে আসে তো আমি আইসা বলবো নাকি? অন্দি যাও। চাচা, চাচা, ও চাচি একটা জিনিস করলাম আমি বুঝি নাই। চাচারে ওই হাতেমের বাচ্চা কি এমন কইলো? চাচা ঠাস করে অজ্ঞান হয়ে পড়ে গেল। কইরা গেল? তুই কই আসলি? তুই ধরতে পারছ না? আবার কানে কানে কইছে তো, আমি বুঝছি। এই হাতেমের ব্যাপার স্যাপার বুঝি না। এ তো তলে তলে সে গাছ কাটে। হ্যাঁ উপর দিয়ে কত ভালো দেখায়। দাঁড়া, তোর চাচার শরীরটা ভালো এলো, ওরে পাউনি আমি। একেবারে আপনি খালি আমাদের কইবেন, বুদ্ধিটা দিবেন, সব কথাটা চাচার কথায় পাওয়া যায় না, বুঝলেন? ও চাচা এত ডাকিস না তো, ডাকিস না। আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে। আপনি কিছু খাইবেন? দুধ গরম করে নিয়ে আসি? মনে হয় খাইব। না করলে তো মনে মনে করলো আনলে না খেলে আমি খাবো। আচ্ছা
কোনটার যে এই এই দিকে এই তুই কই পালাস দাঁড়া এই কা না 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 আমার এর মধ্যে পড়া যাবে না। হুম এই দুই দলের গ্যাঞ্জামে জড়ায় আমি আমার জীবন নষ্ট করব নাকি? যাই ভাগি, আবার সোর আব্বাই দেখলে ডাক দিতে পারে। কি শেষ পর্যন্ত আমার চিরশত্রুর সন্তানের সাথে সি 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 এটা আমাকে দেখতে হলো। এটা দেখার আগে আমি চটপট মরে গেলাম না কিসের জন্য? কি রে এই মাথা দিয়েছ কেন? মাথা ওর তোর মাথা কথা কথা ক। আব্বা আমি বড় হইছি, আমার নিজের জীবনের সিদ্ধান্ত আমি নিজে নিতে পারবো। ওরে বাবা রে, নিজের তোর কান লাগতেছে এত লোকারণের সামনে থেকে আমি কিছু কইতে পারবো না। চল বাসায় চল, চল বাসায় চল। ওদের ভালো করে একটা কুরামেন ইনজেকশন দিয়ে দে। কি ইনজেকশন দিব? কুরামেন। ও বাবা সৌরভ, তুই কই গেলি? কুলাঙ্গারটা কই কই কুলাঙ্গারটা? হ্যাঁ বাহ কাকামু, ছেলের নাম মুখে নিতে নিতে আপনি সুস্থ হয়ে গেছেন। হ্যাঁ কই কই গেল? হ্যাঁ কই? ইনজেকশন না দিলে তো ভিজিট নিতে পারবো না, এখনো তো ওষুধ ভরি নাই। এক কাজ করি, ডিস্টিল ওয়াটার দিয়ে দেই। কাকাবু আপনি এক কাজ করেন, আপনি শুয়ে পড়েন, আপনাকে ইনজেকশন দিতে হবে। নাহলে কেন ইনজেকশন দিতে হইব? আমি সুস্থ মানুষ। হ্যাঁ বেটা আমি কি পাগলের ডাক্তার? হ্যাঁ পাগলের বান্ডা গাড়ি নিয়ে যা। এই তুই নীতিশের বলা না? হ্যাঁ জি কাকাবাবু। তুই আমার পাগল কইতেছিস কেন? হ্যাঁ না কাকাবাবু, আমি তো আপনাকে পাগল বলি নাই, আমি কইছি অরে। ইনজেকশন না দিলে তো ভিজিট নিতে পারবো না, এখনো তো ওষুধ ভরি নাই। এক কাজ করি, ডিস্টিল ওয়াটার দিয়ে দেই। কাকাবাবু আপনি এক কাজ করেন, আপনি শুয়ে পড়েন, আপনাকে ইনজেকশন দিতে হবে। নাহলে কেন ইনজেকশন দিতে হইব? আমি সুস্থ মানুষ। হ্যাঁ বেটা আমি কি পাগলের ডাক্তার? হ্যাঁ পাগলের বান্ডা গাড়ি নিয়ে যা। এই তুই নীতিশের বলা না? হ্যাঁ জি কাকাবাবু। তুই আমার পাগল কইতেছিস কেন? হ্যাঁ না কাকাবাবু, আমি তো আপনাকে পাগল বলি নাই, আমি কইছি অরে। দেখেন আপনি একজন সুস্থ মানুষ, আর আমার কি করে জানেন, একটা কোরামিন দে। ওই বেটা বেশি কথা কস। চল ঠিক আছে ইনজেকশন দেবো না। চল শুন এই লাইন পাইছে আমার কত বড় টাউ লাগে তোর ওই ডাক্তার কোরবান দিও দে পশ্চাতে তো জেলে ঢুকানো উচিত। হাসিলে এখন যদি ইনজেকশনটা দিয়ে দিত, হ্যাঁ আর আপনি দিন পোলার নাম শুনেই ফাল দিয়ে উঠলেন। উঠবো না, ওই পড়ালে আমি দেখতে চাই না, ওরে আমি বাইর করতে চাচা তাইলে কি এতক্ষণ বং ধরে আসছিলেন? বং না কি সেটা পরে বুঝবা। চাচা কথা কেন না এমন ওকে মেগেছে কোনো কথা না। ওই কিসের হাত ছাড়বো? এই ধরে তোর দিবি না তুই? এদিকে আয় তুই। আয় এই কি ওরে ভেতরে গিয়ে ঢুকা, একে তালা মেরে দিবি। এই শোন, কেউ যদি আইসে তাহলে খোলার চেষ্টা করে তালা একেবারে চালা দিয়ে একবারই দিবি। যা বুঝবার আমি বুঝবো পরে। আব্বা দরজা খুলেন, দরজা খুলেন বলতেছি।
আব্বা দরজা খুলেন। আপনি আমার দরজা তালা দিয়ে রাখলেও আমার মনকে তালা দিয়ে রাখতে পারবেন? আচ্ছা, মন, তোমার মন না, তোমার মন বেশি লাফাচ্ছে। তোমার মন আমি বাইন্ধে রাখতে পারবো না। ওরে কাইতে 2 টুকরো করে সাগরে ভাষা দেবো, তুমি জানো আমাকে? তুমি এত বড় সাহস আমার শত্রুপক্ষের সাথে গিয়ে যোগ দেশ? তোরে কত আদর যত্ন করে পুষে টুষে লালন পালন করলাম, আর তুই আমার মাথা বাড়ি দিলি। ও, আপনি আমারে পাইলা পোষা বড় করছেন আপনার স্বার্থ উদ্ধারের জন্য, আর আপনার স্বার্থ উদ্ধারের জন্য আমার জলাঞ্জলি পর্যন্ত দিতে পারেন? এখানে চুপ কর। জলাঞ্জলির কথা কি বলতেছিস তুই? তোরা আমি স্টিলিনিয়ার গ্রামের সবচেয়ে বড় পরিবারের কাছে বিয়ে দিতে চাইছিলাম। আপনি তো খালি ওই বড় ঘর দেখতেছেন, কার হাতে তুলে দিতেছেন সেটা দেখবেন না? এই এই চুপ, একদম চুপ। এই তুই কি আমার সাথে বেশি বুঝিস? না, বুঝি না। এতদিন পর্যন্ত বুঝি নাই, কিন্তু এখন থেকে আমার সমস্ত কিছু আমি নিজেই বুঝবো, 100 ভাগ বোঝার চেষ্টা করব। ওরে শালা, তুই আবার আমার মুখে মুখে কথা কইছিস? এই চুপ থাক, একদম চুপ। আপনি দরজা খুলেন না আব্বা। ওই পাইছে, কি করা যায়, কি করা যায়? এটাই ঠিক হবে। এই ছেলের জন্য আমি কি না করছি? যখন যেটা চাইছে সেটা দিছি। গানের স্কুল খুলতে চাইছে সেটাও দিছি। আমি গান এক বিন্দু পছন্দ করি না, কিন্তু সে কি করছে? সে কি করছে? আমার অপোজিশন পার্টির লগে হাত মিলাইছে। বিশ্বাসঘাতক। আপনি কান্দেন না তো, আপনি কান্দলে কিন্তু আমি কান্দা দিব, পরে কিন্তু আপনি আবার দোষ দিতে পারবেন না। কান্দবো না তো কি, আমি তো কান্নার সকলের দূর দিছি। চাচা, এখানে একটা জিনিস ভাববার আছে। এই ভাবাবার আছে? কোনো ভাবাভাবি নাই। চাচা, এখান থেকে একটা জিনিস ভাবা শুরু করেন। শুরু করো। কাইন্দেন না, আপনাকে আমার কথা শুনে তুই কাইন্দেন না তো, চুপ করেন। ধরেন আসমানে যদি একবার বউ হয়ে আপনার ঘরে আসে, তাহলে কি হবে জানেন? ওই বল এখন আপনার কোর্টে চলে আসলো। আপনি করবেন কি? বউরে চাপ দিবেন। বউরে চাপ দিলে বউ যায় করবো কি? তার বাপেরে করবো। বাপে করবো কি? তার মেয়ের সুখের জন্য আপনার পর থেকে সইরা খাওয়াইব। তখন আপনার চেয়ারম্যান হওয়া কেউ আটকাইতে পারবো না। কারণ খারাপ হয়েছি। তোর অশিক্ষিত কয় কে? তোর মাথায় তো বুদ্ধি গিজ গিজ করতেছে। অশিক্ষিত আমি, কিছুই বুঝি না। তাড়াতাড়ি তোর লাসিটি ডাকান, হ্যাঁ, বিয়ের প্রস্তাব নিয়ে পাঠাবো ওরে। আচ্ছা ঠিক আছে, যাও। চাচি একটু মিষ্টি মিষ্টি কিনে নিয়ে আসুন একবার। টাকা দেবেন নাকি? টাকা চাষের থেকে একটা বুদ্ধির মতো বুদ্ধি দিচ্ছে। এই বুদ্ধি দিয়া আমি ঘায়েল করবো। কি চিঠতেছে? আমার দিয়ে যাওয়া সেই চিঠিটা না তো? না, এর মনে আবার আবেগ, আমার মনেও আবেগ। এর দিয়ে তো আমি কাজটা করাতে চাইছিলাম। প্যাচটা পুরোপুরি না লাগাইতে পারলে খেলাটা জমে না। সেলিম ভাই, কি বিষয় আপনি এত রাত্রে? তোমার মনের মধ্যে যে একটা লু বাতাস বয়ে যাচ্ছে, তা আমি খুব বুঝতে পারতেছি। আসলে একসঙ্গে অনেকদিন চলাফেরা করলে মনের ভিতরে একটা আবেগ সৃষ্টি হয় বুকুর। আমি আমার আবেগকে কন্ট্রোল করতে পারি। তাহলে তোমার মনটা তো ভারী কেন? সেই হিসেব কি আপনারা দিতে হইব? আমার মনের খবরাখবর আপনারা বলতে যাব কোন কারণে? না, যে কাগজ খান ছিলে সেটা নিশ্চয়ই সৌরভ ভাইয়ের চিঠি ছিল। আপনি কি করে জানলেন? না জানলাম না, মানে
বুঝলাম ওই কাগজটার উপর তোমার রাগ দেখে। আপনার কাছে যদি তার কোনো চিঠি থাকে তাহলে এইরকম করে ছিঁড়ে পালান গিয়ে যান। তুমি পাগল নাকি বকুল? সৌরভ ভাই আমার কাছে চিঠি লিখবে কি জন্য? আরে আমি তার কথা বলি নাই, আমি সৌরভ ভাইয়ের কথা বলি নাই তো। না, সে তো আসলে গভীর জলের মাছ, আমার কাছে সেভাবে কোনোদিন ধরাই দেয় নাই। না, আপনি ধরতে পারেন নাই। আপনার ব্যর্থতার জন্যই আজকে আমার কষ্ট পাইতে হচ্ছে। আমার বান্ধবী বিউটি সৌরভ ভাইরে নিয়ে একটু বাড়াবাড়ি করে, কিন্তু সৌরভ ভাই আমারে বলছিল বিউটি নাকি এসব খালি খালি করে। সৌরভ ভাই আমার একখান চিঠিও দিছিল, জানেন? সেই চিঠি আমি যত্ন করে রেখে দিছি। এখন তো SMS এর যুগ, এই যুগে কারোর সাথে কিছু হইলে মোবাইলে মেসেজে একটা গোলাপ ফুল পাঠাই দেয়, কিন্তু সৌরভ ভাই যা পাঠাইছে আমারে যা দিছে তা আমার কাছে অমূল্য মনে হয়েছিল। ভাবছিলাম বিউটির অন্য কোথাও বিয়ে শাদী হয়ে গেলে আমি আমার মনের কথাটা সৌরভ ভাইরে গিয়ে বলতাম। তোমার যার জন্য এত আবেগ, তাহলে তুমি এমনি এমনি ছাইড়ে দিবা কি জন্য? তুমি তার সামনে গিয়ে দাঁড়াও, তোমার অধিকারের কথা বলো। একটা মন তো সে এমনি এমনি ভেঙে দিতে পারে না। একটা মন ভাঙা তাজমহল ভাঙা সমান কথা। না সেলিম ভাই, জোর করে কারো মনের মধ্যে বাসা বাঁধার ইচ্ছা আমার নাই। তাহলে কি তুমি এইভাবে মনের মধ্যে কষ্ট বয়ে নিয়ে বেড়াবা? ইস, তোমার কি যে কষ্ট হচ্ছে। আপনি জান এখান থেকে সরেন। আসলাম তোমার উপকার করতে, দিলা তুমি ঝাড়ি। ঠিকই আছে, উপকারীরে বাগে খায়। সরেন। তোমারে খুব দেখতে ইচ্ছা করলো, মনে হলো তোমারে কতদিন দেখি না, তাই ফিরাই তোমারে প্রথম দেখতে আসলাম। তোমার জন্য আমার মনটার মধ্যে কেমন জানি করে। সত্যি আমার জন্য মনটা কেমন কেমন করে? কেন, তোমার বিশ্বাস হয় না? না, তা কিছুটা বিশ্বাস হয়, কিন্তু আর কারো জন্য এরকম করে না তো। কি কইতেছো তুমি? তুমি ছাড়া আমার এই গ্রামে কেউ আছে নাকি যে তোমার মতো আমারে বুঝবো? কেন, কেউ কেউ তো দেখি আবার বেশি বেশি অধিকার ফলায়। ও, তুমি বিউটির কথা কইতেছো? আরে ওরে তো আমি ছোট বোনের মতো স্নেহ করি, আর ওরে তুমি অন্য লাইনে নিও না। ওরে অন্য লাইনে নিলে কিন্তু গুনাহ হইব। না, আমি অন্য লাইনে নেই না, কিন্তু ওইরকম করে আমি ভাবতেও চাই না, সে তো ভাবে। দেখো বকুল, তুমি আমার যেই পরীক্ষা নিতে চাও নাও, কিন্তু আমার এরকম হার্ট করো না। মানুষের শরীরের যে কোনো জায়গায় কাটলে পরে তুমি দেখলেই বুঝবা, কিন্তু হৃদয়ের রক্তক্ষরণ অনুভব দিয়ে বুঝতে হয়। তাই নাকি? দেখি। কই, কিছুই তো টের পাই না। শোনো, এটা টের পাওয়ার বিষয় না, এটা অনুভব করার বিষয়। আর হ্যাঁ, এটা একপক্ষীয় না, দ্বিপক্ষীয়। এটা কান দিয়ে শুনলে হবে না, হৃদয় দিয়ে অনুভব করতে হবে। তোমার মনে কি এই ছিল? এত সংঘাত, এত বাধাবাধি, দুই পরিবারের মধ্যে কোনো সম্পর্কই নাই। আমারে কত কথা বলছো তোমার আমার জন্য কষ্ট লাগে, তুমি কষ্ট পাও, এইসব খালি খালি। এখন বুঝতেছি তুমি আসলে কি যে চাইতে তা তুমি নিজেই জানো না। আয় দাঁড়া। এই চিঠি দিছে কে? কিসের চিঠি? কিসের চিঠি না? ন্যাকামি করিস না, ন্যাকামি করিস না, মিনমিনা শয়তান। দেখো মিয়া ভাই, তুমি আমার বয়সে বড়, এটা ঠিক। তুমি আমার বড় ভাই, এটাও ঠিক। আমি কোনো অন্যায় করলে তুমি আমার দুই গালে দুটো চট দাও, এটাও ঠিক। কিন্তু না জানা না শুনে অপমান করবা,
এটা ঠিক না, এই অধিকার তোমার নাই। এই চুপ কর, একদম চুপ করবি তুই। ধমক দিও না, আমি আগেই বলছি তুমি আগুনে ঝাঁপ দিবা না সাগর ডুব দিবা, এতে আমার কোনো মাথা ব্যথা নাই। এই তুই কি তোর মামার মতো আমার সঙ্গে পলিটিক্স শুরু করলি নাকি? মিয়া ভাই, বেয়াদবি নিও না। আমি গ্রামের সাধারণ কাতারে মানুষ, ওই জিনিসটার উপর আমাদের কোনো অধিকার নাই, ইচ্ছাও নাই। ওটা তোমাদের জিনিস, তোমরাই করো। কথা ঘুরাবি না কিন্তু তুই। দাঁড়া, আজকে আমি ফুপু আম্মার কাছে যাবো, যা বলবো তুই আমার সঙ্গে কি কি করতেছিস। যাও যাও, আমিও যাব, আমিও মামার কাছে যাব, এই অভিযোগটা করবো যে তুমি এই কারণে এই করতেছো। কি 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 কবি তুই? কি বললো? তুমি যদি যাও, তুমি গেলে আমার যাওয়া লাগে না? কি যাইতে হয়তো নাকি? এই শিক্ষিত মানুষ তো শুনছি ভালো হয়, ভদ্র হয়, তুই তো তা হইস নাই রে। এই তুই কি হয়েছিস? হ্যাঁ, এই কি ভালো হওয়ার দায় কি শুধু আমাদের নাকি? তোমাদের নাই? তোমরা তোমাদেরটা আগে চিন্তা করো, আমি গেলাম। দেখছো কিরম চারাং চারাং কথা কয়ে গেল? দেখতে তো মনে হচ্ছে ভাজা মাছ উল্টা খেতে পারে না, সহজ সরল। মানে তুই আমার ফুফাতো ভাই না হলে না একবার পিছা ফেলাইতাম তোরে আমি। বিয়াদব একটা হয়েছে। তুই একবার চিন্তা কর, এতদিন ধরে আমারে কত ভাবে নানা রকম করে আমারে ভালোবাসার কথা বলিছে, এখন কিনা সেই মানুষটা। চুপ করতো বিউটি। কি করে চুপ করব? আমিও তো একটা রক্ত মাংসের মানুষ, তাই না? আমারও তো একটা মন বলে কিছু আছে। হ্যাঁ, তোমারও তো মন বলে কিছু একটা আছে, সেটা ওরে না দিয়া নিজের কাছে রাখলেই তো হইতো। এত চোখের পানি খরচ করা লাগতো না। সত্য সব। আহা, তোরা তো কোনো কথাই শোনান যায় না রে বিউটি। এই দেখ আমার দিকে তাকায় দেখ। আমি এমন ভাবে চলি যেন ধরি মাছ না ছুঁই পানি। তোর ওই প্রেমিক, আরে সাবেক প্রেমিক, আচ্ছা ঠিক আছে, তোর ওই সাবেক প্রেমিক সৌরভ ভাই আমার পেছনে কি কম দিন লাইন দিছে? আমি তারে বুঝতেই দেই না যে আমি তারে ভালোবাসি না, প্রেমেও পড়ি নাই। হিট খাইলে সে খাবে, আমার কি? এই জন্যে আব্বা বলে শিক্ষার আলাদা দাম আছে। আমি তো তোর মতো কলেজে যাইনি, এগুলো কোত্থেকে শিখবো বল? দাঁড়া, কিন্তু আমিও না কম না। আমার গানের ক্যাসেটটা বাইর করে নিই, তারপর দেখিস ওই জহিরের মার হাত ছেড়ে আমার পায়ের কাছে এসে দাঁড়ানো লাগবে। এই একটা সুযোগটারে কাজে লাগাইতে হবে। আসমানি আমার কাছ থেকে সারা জীবনের জন্য দূরে চলে যাবে, এইটা তো হইতে পারে না। আমার শরীরের শেষ রক্তবিন্দু দেওয়া হইলেও আমি এটা হইতে দেব না। যে করি হোক সৌরভের কাছ থেকে আসমানি দূরে সরাইতেই হবে। আমি চেষ্টা চালায় যাব, এটা করতেই হবে। কি কব এই হেই, তোমরা দুজন এখানে, আমি পুরো গ্রাম খুঁজে টায়ার্ড হয়ে গেলাম। এই জায়গার শিখছিস তুই না? এখানে যাইতে ক, এ তার ভাই না, তার পক্ষ হয়ে ওকালতি করতে আসছে নিশ্চয়ই। যাইতে ক। ভুল, সব ভুল। তোমার জীবনের পাতায় পাতায় যা লেখা সব ভুল। যে নিজের ওকালতি নিজেই করতে পারে না, সে করবে অন্য মানুষের ওকালতি। সে যদি তাই করতো তাইলে তোর এত কান্নাকাটি করা লাগতো না। খালি ওর কথা বলো কেন? নিজের কথা বলতে পারতেছো না? ওর কথা কি বলবে? তুমি কি মনে করো সে শুধু তোমারে মন দিছে? সে তারেও চিঠি দিছে, লাভ লেটার। হ্যাঁ বকুল, তুই তো আমার এসব কিছু বলিসনি। তুই আমার বান্ধবী। বিউটি, এই বিউটি, বিউটি, দাঁড়াও, তোমার চিঠিদের কথা শুনে ওর মাথা ঘুরতেছে কেন? আপনি এই কথা বলার জায়গা পান নাই না? কেন কথা বলাটা ঠিক হয় নাই? আপনি কি লেখাপড়া শিখছেন নাকি? মাথায় অন্য কিছু? না, আমার সায়েন্সের বই কেন, কোনো বইতে এই সমস্ত লেখা ছিল না। এত কথা বললেন না, যান পানি আনেন। পানি কই পাবো? ওই যে কল, যান তো যান। বিউটি, এই বিউটি, 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 রে
বিটেবু বিউটি বিটেবু ও আপু এখন আর এত সুন্দর করে আদর করে বিউটি আপু ডাকা লাগবে না জান। এখন একটা অসুস্থ মানুষ রেখে আমি যাবো না আপু। এই বিউটি বিউটি চোখ খোল, এই বিউটি চোখ খোল। এই বুকুর উপর একটু কান দিয়ে দেখো তো হার্ট নড়াচড়া করে কিনা, নাহলে তো গেছে। বললা কি বলেন? কি ধক 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 করে? তা করে। যাক তাহলে সমস্যা নাই, ঠিক হয়ে যাবে। বিউটি এই বিউটি এই বিউটি 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 চোখ খোল বিউটি। সেলিম ভাই, আপনি আমার এগুলো কি শুনাইলেন? আর বকুল, তুমি সব কিছু জানে শুনে বুঝে আমার বান্ধবী আমার এত বড় ক্ষতিটা করতে তোর একটু মুখ কাঁপলো না? কি আজে বাজে কথা বলতেছিস তুই? আমি কি করলাম সর্বনাশ তোর? আশ্চর্য। আহা, তোমার এই অসুস্থ মেয়েটার সঙ্গে তর্ক করা ঝগড়া করা ঠিক হচ্ছে না। আর শোনো, তোমারও বলি, আমি বলেছি সে তারা চিঠি দিছে, কিন্তু সে যে চিঠির উত্তর দিছে এটা তো বলি নাই। বকুল বল, তুই দিস নাই তো? এই শর্ত, তোরা না কত করে বললাম যে আমারই চিঠি দিছিল, কিন্তু আমি সেই ফাঁদে পা দিই নাই। গুড গার্ল। বান্ধবী আমার এত বড় ক্ষতিটা করতে তোর একটু মুখ কাঁপলো না? কি আজে বাজে কথা বলতেছিস তুই? আমি কি করলাম সর্বনাশ তোর? আশ্চর্য। আহা, তোমার এই অসুস্থ মেয়েটার সঙ্গে তর্ক করা ঝগড়া করা ঠিক হচ্ছে না। আর শোনো, তোমারও বলি, আমি বলেছি সে তারা চিঠি দিছে, কিন্তু সে যে চিঠির উত্তর দিছে এটা তো বলি নাই। বকুল বল, তুই দিস নাই তো? এই শর্ত, তোরা না কত করে বললাম যে আমারই চিঠি দিছিল, কিন্তু আমি সেই ফাঁদে পা দিই নাই। গুড গার্ল। সে আসলে বুঝতে পারছে ও একটা ধুনফুন লোক, যেটা তুমি বুঝতে পারো নাই, আর এখন বুঝতেছে না আসমানি। আসমানির পরিণতিও তোমার মধ্যে একদিন হবে। সেদিন যদি আমি পাশে না থাকি তাহলে সেও বিপদে পড়বে। কেন? আপনি তাহলে কি করবেন? কি করবো মানে? এই যে আমি এখন পানি এনে দিলাম, পানি দেওয়ার পরে ওর হুঁশ আসলো। ওঠো বিউটি, ওঠো। আমাদেরকে এখন স্ট্র্যাটেজি নির্ধারণ করতে হবে। সেটা কি সেলিম ভাই? রণকৌশল। রণকৌশল। কোন কৌশলে যুদ্ধ করলে তুমি তোমার পুরাতন প্রেমিক ফিরে পাবা? আপনি ঠিক বলছেন, ঠিক বলছেন আপনি। চলো। এই গুড গার্ল, তোমার শুনতে হবে না, তুমি সরো। আমরা প্রথমে যাব। তোমরা দুজন একটাবার ভাবো, ঠান্ডা মাথায় দুজন বসে একটাবার ভাবো যে একের পর এক তোমাদের সঙ্গে অন্যায় করে তার কি কোনো শাস্তি হবে না? কোনো শাস্তি হবে না? ভয় পাচ্ছ কেন? আমি তো সঙ্গে আছি। আমি সেলিম, ভবিষ্যৎ বিএসসি সায়েন্সের স্টুডেন্ট। আমি তোমাদের সঙ্গে আছি। ভয় পাচ্ছ কেন? আমাদের সঙ্গে থাকার জন্য আপনারা কে বলছে? এই চুপ করতো, তোর নয় দরকার নেই, আমার দরকার আছে। বলেন সিন্নি ভাই, আপনি কি বলতেছিলেন? ওই যে স্ট্র্যাটেজি নাকি, বলেন। হ্যাঁ, সবচেয়ে সহজ উপায় হচ্ছে তুমি আসমানের কাছে চলে যাবা, তাহলে বলবা সৌরভের সঙ্গে তোমার সম্পর্ক সেজনের মধ্যে না আসে। এই তুমিও যাবা, যাও। ও যাবে কিসের জন্য? একজনের সাথে দুজনের সম্পর্ক থাকে নাকি? চরিত্রটা বুঝলো না? ধরা খেয়েছি তো। এই সিটি তো সেই আমার দিতে বলছিল। না 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 না, এই তোমার যেতে হবে না, তুমি একা যাও। আমরা ক্ষেপণাস্ত্র একটা একটা করে ছাড়বো, জাস্ট একটা একটা করে ছাড়বো। কিন্তু এইভাবে হ্যাংলার মতো নিজের কথা গিয়ে বলা কি ঠিক? এতে সম্মান থাকে না, সম্মান নষ্ট হয়। এটা কি বলতেছো তুমি বকুল? একটা নারীকে তার অধিকারের কথা বলতে দিবা না? একজন নারী যদি তার নিজের অধিকারের কথা বলতে না পারে, সে কি জীবনে তার অধিকার বুঝে পাবে? সেলিম ভাই, একটা জিনিস কিন্তু আমি বুঝতে পারতেছি না, মাথায় মাথায় টুকা লাগলো কিন্তু আপনি কথা কন না। আজকে হঠাৎ করে আপনি আমাদের এই অধিকারাদের ব্যাপারে কথা বলছেন কিসের জন্য? হ্যাঁ দেখো দেখো দেখো, অবস্থা দেখো। আরে তখন প্রয়োজন পড়ে নাই, কথা বলি না, চুপ ছিলাম। এখন প্রয়োজন, এখনো কি চুপ থাকবো? এখন যদি চুপ থাকে আমি তো সব হারাবো। সব হারাবেন মানে কি হারাবেন? যে
মনুষ্যত্ব, বিবেক এই সমস্ত সব হারাবো। আচ্ছা আমি বলতেছি আসলে না 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 তুমি আমি বলি, সে যে বলতে চাচ্ছে যে তোমরা আমার হেল্প করবা, আমি তোমাদের হেল্প করব, এটা একটা শেয়ারিং দিয়েই তো দুনিয়া টিকতেছে। আসলে ঘটনা হচ্ছে উনি আসমানের পেছনে লাইন মারতেন, এখন তো আসমানে হাতছাড়া হয়ে যাচ্ছে, সেই জন্য আমাদের পেছনে আসছেন। আমাদের উপকারের জন্য না, ওনার নিজের উপকারের জন্য। ও আল্লাহ, তা দেখতেছি পুরোপুরি বাংলা সিনেমা। তা আপনি কোন পক্ষ, নায়ক পক্ষ না ভিলেন পক্ষ? দেখো সি কিভাবে কথা বলতেছে, আমার কি মান সম্মানে লাগে না? আপনি যা তাই তো আপনারে বলা হচ্ছে। সেলিম ভাই, এবার আপনি আসতে পারেন, আপনারে আমাদের আর লাগবে না। আসমানি আমার এত বড় সর্বনাশ করলো, আর আমি তার উপকার করব? সম্ভব না, আপনি যান। দেখো 10 মিলে করি কাজ, হারে যেতে নাহি লাগ। লাজ লজ্জা যা থাকার আমাদের থাকবে। আপনি এবার যান, ফোটেন তো। কি হলো, গেলেন না? যান যান যান। শিক্ষিত ছেলেপেলেরা যে কেন এরকম ভিলেনগিরি করতে আসে আমি একদম বুঝি না। আমিও বুঝি। একবার না পারিলে দেখো শতবার, একভাবে না পারিলে অন্যভাবে করো বারবার। কি করি আরে ভাই, আরে হাফিজান না, হাফিজার আমার অনেক কাম আছে, যাইতে। আরে দেখ আমার সিনেস রেগি। আরে ভাই, সাইজ চেনা লাগে, কিন্তু চেহারা চিন্তা না, চাপেন। আরে চেহারা ভালো করে দেখ। আরে বেটা আমি কুদ্দুস। আরে কুদ্দুস দোস্ত, এটা কি? আরে দোস্ত তুই এতদিন পরে। আরে কেমন আছিস দোস্ত? ভালো আছি। কি রে, তুই না ঢাকা আসিলি? আরে আর কইস না, ও ঢাকা শহরে কি থাকা যায় ক? এর লেগে আমি চলে আইছি। ঢাকা শহরে মানুষ থাকার কথা 1 কোটি, ওখানে হয়ে গেছে 2 কোটি। রাস্তাঘাটে চলা যায় না, যানজটের ভিড়, ওখানে কি থাকা যায় ক? ভালো কিছু পাওয়া যায় না খাওয়ার লেগে, খালি মানুষের মানুষ গিজ গিজ করে। যেটা ঢাকার মানুষ থাকে না। আরে বেটা আমি চলে আইছি, ঢাকা শহরে একটু পাতলা হইব, আমার দেহে দিয়ে আরো 2-4 চলে আইব, গ্রামটারে স্বাবলম্বী করবো, বুঝছো? ও এটা ঠিক আছে, তোর পরে কথা দোস্ত, আমার একটা জরুরি কাম আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। ওরে মোরে, আমি তো শেষ হয়ে গেলাম রে মোর। ওরে আমার চির শত্রুর ছেলের সাথে আমার ওরে মোরে মোর, এগুলো দেখা আমি মরে গেলাম না কিসের জন্য? ওরে মোরে মোর, এগুলো দেখা আমি মরে গেলাম না কিসের জন্য? আমি নেই, আর আপনি নিজের মুখে নিজের মৃত্যু কামনা করতেছেন। এই পরিস্থিতিতে আপনার কি হয়েছে? ঢাকা ছিলাম, এই জন্য চলে আসছি। এখানে জানি শেষ হয়ে গেছি রে, আমার মান সম্মান শেষ, এগুলো নিয়ে আমি আর বাঁচতে পারছি না। চাচাজি আপনি আমার বুকের মধ্যে আসেন, ধরে ধরে একটু আপনাকে সান্ত্বনা দেই। ওরে হারামজাদাটা আবার আইছে রে, এইবার আমার সর্বনাশ করে ছাড়বে। আমি কি কান্না স্টার্ট করবো? কর আমার তো ইচ্ছে করতেছে আমার শরীরের মতো যত পানি আছে সবাই চোখ দিয়ে বার করে দে। না না চাচাজি, এই কাজ করবেন না, তাহলে আমার স্যালাইন খাওয়া লাগবে। আস্তে আস্তে এত জোরে কান্নাকাটি করলে আবার সব জায়গাগুলি ভালো যাবে না। আস্তে আস্তে না, নাটক করা শুরু করছে দেখি। এইরকম যেন আর কোনোদিন হয় নাই, তার জীবনে প্রথম ঘটতেছে। সেই আদিকাল থেকে মানুষজন শত্রুতা কমানোর জন্য নিজেদের ছেলে মেয়েদের বিয়ে দেয়। আমরা তো দুজন সেই পথেই হাঁটতেছি। দেখো সেইটা নিয়ে দুজন কি কাণ্ড শুরু করছে।
চাচাজি আপনার কি সর্বনাশ হয়ে গেল চাচাজি? আরে শোন শোন, আগে শুনে নে, এখানে এত ঘটনা ঘটে গেছে, তুই তো কিছুই জানিস নে। কোনো কিছু আমার জানার দরকার নেই চাচাজি, আপনার শোকে আমার শোক। তারপরেও বলতেছি তুই শুনে নে, শোন আগে ঘটনা কি করছে, জেনে শুনে তারপর কান্নাকাটি করা ভালো। এই বাবা, এই কো, এটা কো। কি রে আসা খালি দে। চাচাজি এই কথা শোনার পর কি করে দাঁড়াই থাকি চাচাজি? ওরে ওরে, এই এই শালা দেখ 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 কিভাবে ভালোবাসা দিয়ে মন জয় করতে হয়। হ্যাঁ, তুই তো সারাদিন আছিস তোর ঘোড়া নিয়ে। এই এই তোর উপর যত দায় দায়িত্ব তুই এক্ষুনি তাহলে সব বুঝে দিবি, দে বুঝে দে। খালুদান, মানুষের মতো নাটক আমরা করতে পারি না। খালুদান, আমি আপনার দুর্দিনে সবসময় ছিলাম না, কম ছিলাম না? আমার তো কত চাকরির অফার আইছিল, আমি কি ওই মানুষের মতো চলে গেছি নাকি? কম এই কথাবার্তা ঠিক মতো ক। সাইরে চলে গেছি মানে কি রে? হ্যাঁ, আমি তো আবার চাচাজানের কাছে ফিরে আইছি। আমি যেখানে থাকি না কেন চাচাজানের নাম আমার বুকের মধ্যে সবসময় ভাসতো। চাচাজি, হ্যাঁ, তুমি তো কথার রাজা, রসগোল্লার মতো কথা কও মিষ্টি মিষ্টি, আর তাতেই মন গলে যায়। স্বার্থপর কোয়ানকার, এতদিন কোন জায়গা ছিলি? হ্যাঁ, কোন জায়গা ছিলি? দেখেছেন চাচাজি, আমার ফিরে আসাটাও মানেই নিতে পারতেছে না। হ্যাঁ ঠিকই তো, ওই স্বার্থপর লোকের ফিরে আসাটা কেউ মেনে নিতে পারে না, বুঝছো? কি আমি স্বার্থপর? তুই আমার ঘরে আয়, আমার দ্বারা আমার ঘরে আয়। তোরে তুই তুই লোন করে দিস, তুই লোন করে দিস। মার 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 মার। যাক, ভালোই হয়েছে। এই দুই সাগরেত্রী নিয়ে ব্যস্ত থাকলে আমার কথা আব্বা ভুলে যাবে। করুক আর মারামারি করুক। আমি আপনার তোর দিনে ছিলাম, আপনি আমার কেন যথেষ্ট হয়েছে। শালা আমার দুদিনের সময় তোমার শ্রেষ্ঠত্ব প্রমাণ করতেছো না? এত মারামারি করতে পারছি? কই তাহলে রক্ত তো বাড়ায়নি, কি মারছিস? ও তো দাড়ি বড় করেছে, এই জন্য ওরা দাঁড়। যাক, তুই চলে আসছিস, এখন ও আছে, আমরা তিনজনে মিলে একটা সুন্দর প্ল্যান করতে হবে। এই ঝামেলাটা কোনোভাবে ঠেক দিয়ে দিতে হবে। তোরা এইদিকে এক কাজ কর, এক কাজ কর, এইদিকে হ্যাঁ, এরা আবার কি শুরু করছে? সৌরভরে আবার ধৈর্য এনে এখানে ঝুলা রাখবে না তো? না না, আমি থাকতে সেটা কোনোদিন হতে দেব না। তারপর হলে আমি তারে ভুলে যাব। হ্যাঁ, আমি ভুলে যাব। কি এমন সম্পর্ক তৈরি হয়েছে তার সাথে? না না, আমি থাকতে তারে এইরকম হইতে দিব না। তার সাথে এসব হতে দেওয়া যাবে না, আমি ভুলে যাব। ওকে। এখন আর আমি একা নেই, হয়েছে কুদ্দুস চলে এসে, এখন অনেক রকম বুদ্ধি বার হবে। আমি এমন একটা কাজ করব, সৌরভ দৌড়ে দৌড়ে এসে আমার পায়ের কাছে এসে বসে থাকবে। খালি সৌরভ কেন, সৌরভের আব্বা আম্মা আমার এই হাত ধরে রিকোয়েস্ট করবে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। তা কি করবি তুই? ক্যাসেট বের করবি? গাধা একটা। এই তুই মানে গাধা বললি কেন? গাধা বলবো না তো কি করব? এখন পর্যন্ত ক্যাসেট বাইরই করতে পারলি না, তারপর ক্যাসেট বাইর হবে, হিট হবে, মানুষের শোনা না শোনা কত কিছু ব্যাপার আছে। আর তাছাড়া তুই তো অত ভালো শিল্পীও না। কি ভালো শিল্পী না? কি গান শুনবি বল? ইংরেজি, বাংলা, হিন্দি, উর্দু, কি কি বল? দেখ, পাগলের মতো কথা বলিস না। নিজের ক্যাসেট বাইর করতে গেলে নিজের গান লাগে, নিজস্ব গান লাগে, মৌলিক গান আছে তো সেরকম গান। কি মৌলিক গান? এটা কোনো বিষয় না।
খালি একটা গীতিকার ডাকে এনে গান লেখাতে হবে আর সুরকার ডাকে এনে সুর করাতে হবে, হয়ে গেল মৌলিক গান। শোন, তোর মাথায় না এসব আসবে না, বুঝবি না এসব। আমার কথাবার্তা সব সেমিফাইনাল হয়ে গেছিল, ভাবলাম যে ফাইনাল হলেই তোর সারপ্রাইজ দেবো, কিন্তু সেটা তো আর হলো না। বিপদে পড়ে গেলাম, তাই তোর বলে যাচ্ছি। সকালবেলা ঢাকায় যাব আর বিকেলেতে হচ্ছে গানের রেকর্ডিং। 3 দিন চ্যালেঞ্জ, এই 3 দিনের মধ্যে আমি গানের ক্যাসেট নিয়ে গ্রামে ফিরবো। এখন কিন্তু ফিতার ক্যাসেট কেউ শোনে না, যা বাইর করবি হিসাব কিতাব করে বাইর করবি। কি সিডি, তুই সিডি কথা করছিস? আরে ওটা কোনো বিষয় না, আল্লাহ দিলে তো আমার চেহারা সুরত খারাপ না, মাশাআল্লাহ খুবই সুন্দর আমি। তো একটা স্যামরা মডেল পিছনে দাঁড় করা দেবো, সে নাচবে আর আমি গান গেয়ে দেবো, হয়ে গেল মিউজিক ভিডিও। আরে বাবা, আগে ক্যাসেটটা বাইর কর তো। আরে সে তো ধর হয়েই গেছে। কই? আরে ঢাকা যে আনতে হবে না, যদি মিউজিক ভিডিওটা আমি করে ফেলাতে পারি তারপরে দেখবি। খালি ফোন কোম্পানিতে আমার খালি ফোন আসতেছে। তাই নাকি? আরে এরকমই তো হয়। ওই যে সালমা আমার পাশের গ্রামেতে গেল, তারে তো দেশের সব মানুষ SMS দিয়ে একদম ভরাই ফেললো, সেরকম আমারও হবে। দেখবি যে পেপার পত্রিকায় আমার নাম আসতেছে যে বিউটি গ্রামেতে এসে গান গায়ে একদম বাজিমাত করে ফেলাইছে। এই কি হলো, কান্দিস কেন আবার? এই বিউটি, যারা নিয়ে সুখের সময়গুলো দেখবো সেই মানুষটাই আমার পাশে নেই, সেই মানুষটাই আমার হলো না রে। যা বাড়ি যা, অনেকক্ষণ আইসিস, চাচা মনে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে। যা। ঠিক আছে, বিকেলে দেখা হবে না রে? আচ্ছা ঠিক আছে, তুই যা। গেলাম। আল্লাহ জানে আবার কোন বিপদ ঘাড়ে নিয়ে বসে রয়েছে। দেখ রে মা, নতুন করে কোনো ঝামেলা বাঁধাস না। তুই তো তোর আব্বারে চিনিস, সে তো মানুষ ভালো না। আব্বা কি মনে করছে, কি মনে করছে আব্বা? আমি তো আব্বারই মেয়ে, আমিও মানুষ ভালো না। আব্বা যদি বাপ হয়ে মেয়ের সাথে চালাকি করতে পারে, তাহলে আমি কেন মেয়ে হয়ে বাপের সাথে চালাকি করতে পারবো না বলো? মারে, তুই মেয়ে হয়ে জন্মগ্রহণ করছিস, মেয়েদের অনেক কিছু করা মানা আছে, নিষেধ আছে। তুই বড় হয়েছিস, এসব করিস না মা। মা, তোমারও বোঝা উচিত, তুমি আর আমি তো এক না, তুমি একরকম আমি অন্যরকম। আর আমারই তো আমার আব্বা এই সমস্ত ট্রেনিং দিছে, এখন সেই ট্রেনিং আমি আমার আব্বার উপর প্রয়োগ করব। সে কি কথা? মেয়ে হয়ে বাপের সঙ্গে শত্রুতা করবি নাকি? দরকার হলে তাই করবো। শত্রুতা তো আমি শুরু করি নাই, শত্রুতা আব্বা শুরু করছে। আব্বা কিসের জন্য ওই ফালতু একটা ছেলের সাথে আমার বিয়ের কথা তুলছে? আচ্ছা, বিয়ের কথা হয়েছে, বিয়ে তো আর হয়ে যায় নাই। হয়ে যায় নাই, কিন্তু এই ঘটনা আমার চোখ খুলে দিছে। এখন আমি ঠিকই বুঝতে পারতেছি যে এই সমস্ত নেতারা নিজেদের স্বার্থের জন্য সবকিছু করতে পারে। শোন, প্রকৃত নেতারা এসব করে না, তোর আব্বার মতো ছোটখাটো নেতারা এইসব করে। কি আর করব, বড় নেতার মেয়ে হয়ে জন্মানোর ভাগ্য তো আর ছিল না। ছোটখাটো নেতার মেয়ে হয়ে অন্যায় প্রতিরোধ করতে পারবো না নাকি? ও খোদা, তুই আবার কি কথা শোনাচ্ছিস? ঘরের মধ্যে যুদ্ধ শুরু করবি নাকি তোরা? দরকার হলে তাই করবো। গেটটা খোলা রাখছে কেটা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আপনি আমার বাড়িতে কোন সাহসে আসতেন? আপনার বাড়িতে আসতে আবার আমার সাহস লাগে নাকি? আর রাখেন। তা ভাই সব কেমন আছেন? জার্মানি থেকে আমি সবসময় ভালো থাকি। আমি আপনার একটা কথা সরাসরি বলে দিই। কি আসছে? দেখ, তোর আব্বার কাণ্ডটা দেখ। বাড়ির উপর মেহমান আসলে কি এরকম ব্যবহার করে? তুমি দেখো তো একটু। নিশ্চয়ই সে আমার খোঁজ নেওয়ার জন্য তার মারে পাঠাইছে। না না, আপনি বিষয়টারে গুরুত্ব। তুমি আবার এখানে কিসের জন্য আসছো? ভাবি চল চল চল। আসেন ভাবি। থাক থাক মা, সালাম লাগবো না, সালাম লাগবো না।
তুমি থাকবা হলো আমার বুকে। লক্ষ্মী মা আমার। বসেন ভাবি। মাশাআল্লাহ আরো সুন্দর হয়ে গেছে। বসো মা, তুমি বসো। বসেন, আমি চা নাস্তার ব্যবস্থা করি। আব্বার কথা কিছু মনে করেন না। আসেন ভাবি। থাক থাক মা, সালাম লাগবো না, সালাম লাগবো না। তুমি থাকবা হলো আমার বুকে। লক্ষ্মী মা আমার। বসেন ভাবি। মাশাআল্লাহ আরো সুন্দর হয়ে গেছে। বসো মা, তুমি বসো। বসেন, আমি চা নাস্তার ব্যবস্থা করি। আব্বার কথা কিছু মনে করেন না। কি যে কও, তুমি তো জানোই আমারও অনেক ধৈর্য, আমি সহজে মানুষের কথায় রাগ করি না। আমার এই তুমি কি গাড়ি ভিতরে ঢুকেছো কিসের জন্য? যাও গাড়ি ভিতরে ব্যাগটা বেঁধে নাও, যাও নাও, আমার টাকা দিছে ঘুরা। সব কিছু আমার কন্ট্রোলের বাইরে চলে যেতেছে, সব কিছু কন্ট্রোলে নিতে হবে, কন্ট্রোলে। কুদ্দুস, এ কুদ্দুস, এই এই এদিকে এদিকে, দূরা দূরা। চাচাজি, সৌরভের মা এসে সব কিছু আমার কন্ট্রোলের বাইরে চলে যেতেছে। তোর শাস্তি তা করে আবার ভিতরে দাওয়াত করে নিয়ে গেছে। একটু কন্ট্রোল কর, কন্ট্রোল কর, সব কিছু কন্ট্রোলে নেই, কন্ট্রোলে যা। চাচাজি, চাচি যে ঝাইবাজ, আমি গেলে তো আবার মেরে ফেলবো, ঘাবুম ঘুমুম করে কিলে মেরে ফেলবো, আমি যেতে পারবো না। ও এটা মায়া মানুষ, গাবুম কি এই কে, কি তুমি কি কানে শোনো না কি? কি পথ আর কি? পথ, রাস্তা। পথে আপনার আগে কে? তুমি। তাহলে আমারে আগে যাইতে দেন, বেল বাজান কেন? পেছন পেছন আসেন। ভালো লক্ষণ না তো, এ তো কোনোভাবেই আমার হেল্প করবে না, আবার আমার পথও ছাড়বে না। এর মনে আসলে কি আছে? সৌরভ ভাই সেটেল হয়ে যাবার পর সে কি তাহলে আমারে? না না, কিন্তু আমার মন জুড়ে তো শুধু একজন। বকুল, 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 এই লুকোচুরি কেন তোমার? দেখো আমার হৃদয় ভেঙে খান খান হয়ে যাচ্ছে, তুমি আমার কোনো হেল্প করতেছো না, উল্টো আমার পথে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছো। আচ্ছা, পাশ দিয়ে তো অনেক জায়গা আছে, চাইলেই তো চলে যাওয়া যায়, তাই না? আপনার না আসলে সেলিম ভাই মেয়ে মানুষের পেছন পেছন ঘোরাটা স্বভাব, বুঝছেন? স্বভাব। ভালো ছাত্র তো এজন্য কেউ টের পায় না, কিন্তু যাদের পেছনে ঘুরেন তারা ঠিকই টের পায়। এই বকুল, তুমি আমারে কি অপবাদ দিচ্ছ? আমি কোন সময় কার পেছন পেছন ঘুরলাম? কেন ঘুরেন নাই? আসমানের পেছন পেছন ঘুরেন নাই? কি অস্বীকার করতে পারেন? না, এমনি সে আমারে পছন্দ করতো। আর আপনি? কোনোদিন বুঝি নাই। ও, তাইলে যে আমারে রিকোয়েস্ট করছিলেন একটু বলে দেওয়ার জন্য। কি কি
চুপ হয়ে গেলেন যে? এই দেখো, তোমরা কেউ আমার কোনো হেল্প করতেছো না, উল্টা তুমি বিউটিতে দিয়ে আমার অপমান করছো। আচ্ছা, আসমানি কি কোনোদিন আপনারে বলছে যে সে আপনারে পছন্দ করে? আপনি কোনোদিন বলছেন? চেষ্টা করছিলাম, পারি নাই। কথাটা পেটে আসছিল কিন্তু মুখে আসে নাই। আপনার সব কথা যদি পেটেই থাকে তাইলে তো হবে না। বকুল, আমি তো শুনছি যে এরকম পরিস্থিতিতে মানুষ ভাব দেখেই সব কিছু বুঝে নেয়। যদি কেউ না বুঝে তাইলে? সেটা তো তার ব্যর্থতা। না, এটা তারও ব্যর্থতা হতে পারে যে বুঝাতে পারলো না, তারও হতে পারে, তাই না? আপনি না আসলে সেলিম ভাই একটা ব্যর্থ মানুষ, ব্যর্থ। নিজেরা খুব সার্থক মনে করো তুমি, না? তুমি কি মনে করো সবাই তোমার জন্য পাগল? তুমি কি মনে করো সৌরভ ভাই তোমার পিছন পিছন ঘুরে তুমি তার পাত্তা দাও না, তুমি তার জন্য কোনো কষ্ট পাও না? সেটা ভুল, সব ভুল। কিসের ভুল? তুমি কি মনে করো তুমি যে চিঠি পড়ছো ওই চিঠি সৌরভ ভাই লিখছে? মোটেই না, ওই চিঠি লিখছে আসমানি আমার দিতে বলছিল, আমি দিয়ে আসছি। কি? এত বড় সাহস তোমার? দাঁড়াও, দেখাচ্ছি মজা। আজকে তাহলে আসি আসমানি মা। ভাবি আজকে উঠি। হ্যাঁ আচ্ছা ভাবি, আবার আসি। হ্যাঁ যাই মা। ভাই সাহেব, বাড়ির মধ্যে আসলে পরে মেহমানের সঙ্গে খারাপ ব্যবহার করতে হয় না। মেহমান হইল ঘরের লক্ষ্মী, বোঝেন নাই ভাইজান? ও ভালো বুঝছি। হ্যাঁ, আমি কখন খারাপ ব্যবহারটা করলাম? আমি তো আপনার সাথে কোনো কথাই বলি নাই। এখন এই কথা না বলাটা যদি খারাপ ব্যবহার হয় তাহলে কি আর বলবো? বলেন, আপনি বলেন। এই যে আপনার বাড়িতে আমি বেড়াইতে আসলাম আর আপনি যে আমার সঙ্গে কোনো কথাই বললেন না, এইটাই তো একটা খারাপ ব্যবহার, বোঝেন নাই ভাই সাহেব? না, আপনি তো কথা বলতেছেন না। এই যে, আপনি যদি আরো কথা বলতে চান, যান ভেতরে যান। এই তুমি ভাবির সাথে কি কথা কয়েছো? হ্যাঁ, উনি তো আরো কথা বলতে যাচ্ছে। যাও ভেতরে যাও, ভেতরে যাই তাদের নিয়ে কথা বলো, যাও। শোনেন ভাই সাহেব, সবার সঙ্গে কথা বলা আর আপনার সঙ্গে কথা বলা তো এক না। আমি মূলত কিন্তু আপনার সঙ্গেই কথা বলতে আসছি। আমি আর কি কথা বলবো? আমার কথা তো একটাই। জি ভাই সাহেব, বলেন বলেন, কি কথা? এই যে আমি ইলেকশনে দাঁড়াচ্ছি, পারলে আপনি আপনার ভোটটা আমরা দেন। জি আগে দাঁড়ান তো, তারপর না হয়। দাঁড়ান মানে? কথার মোড় কিন্তু এদিক সেদিক ঘুরে যাচ্ছে না। এই ইলেকশনে দাঁড়ানো নিয়ে আপনার কি আমার কোনো সন্দেহ আছে নাকি? না 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 ভাইজান, সি সি সি, আপনার দাঁড়ানো নিয়ে আমার কোনো প্রকার সন্দেহ নেই। জান ভাইজান, আপনাকে আমি কথা দিচ্ছি, আপনি যদি ভোটে দাঁড়ান তা আমি আপনাকে ভোটটা দিব। বাহ 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 বাহ! এই এই তুমি কি করতেছো? দাঁড়ায় রয়েছো কেন? যাও যাও যাও, তাড়াতাড়ি শরবত টরবত দাও, যাও। কি শরবত খাওয়াবো? এই কোনো শরবতের দরকার নাই ভাইজান, ভাবি যথেষ্ট সমাদর করছে আমাকে, না। সব ধরনের খাবার খেয়েছি। ভাইজান আজকে আসি তাহলে। এটা বললে হবে না তো, আপনি না খেয়ে যাবেন কেমন করে? কি খাওয়াইছো তুমি? কি দিছো? অনেক কিছু দিয়েছে ভাইজান, আর সমাদরের দরকার নেই। হ্যাঁ, আপনারা দুজন আমাদের বাড়িতে বেড়াইতে যায়। হ্যাঁ আচ্ছা ভাবি আসি। আচ্ছা যাই, আবার আইসেন ভাবি। আচ্ছা ঠিক আছে। আমি আবার আইসেন। আসমানি মা গেলাম।
এই শুনতে পাইছি। আপনি আইসেন আবার? হ্যাঁ, কি 1 নম্বর খাওয়াই দিচ্ছ নাকি? হ্যাঁ, তা কি তোমার মতো? ভাবি আবার আসবেন? আমি কি এতই বোকা? আপনি ছেলে ভোলানোর গান শোনা গেলেন আর আমি তাতে করে গলে যাব? কি রে, এটা কে? ঝর্ণার মামি না? মামার ভ্যানে কইরা কই গেছিল? নাকি মামা মামিরে দিয়ে গণসংযোগ শুরু করলো? বুঝতে পারতেছি না কেসটা। এই ভ্যান, এই ভ্যান, আম্মা। কি রে বাজান, তুই দৌড়ায় কোত্থেকে আসলি? আমি তো আসলাম আপনার এদেই খাই। কই যাইতাছেন? কই থেকে আসলেন? আচ্ছা, আসমানি মায়াটা কেমন কত? আসমানি? আসমানি মেয়েটা ও গোর পক্ষ থেকে কমু নাকি আমাগো পক্ষ থেকে কমু? আগে আমাদের পক্ষেরটা বলো, সেটা শুনি। আমাগো পক্ষ থেকে কইতে গেলে এইরকম নৎসাত 2 নাম্বার বজ্জাত খারাপ মেয়ে ছেলে আর একটা নেই গ্রামে। ওই তো সব অনিষ্টের গোড়া। আর ওদের পক্ষ থেকে বলো তো, সেটা শুনি। আর ওগো পক্ষ থেকে কইতে গেলে ধরেন এরকম সৎ বুদ্ধিমতী মেয়ে আর একটাও হয় না। মানে ওর বুদ্ধিতেই তো ওর বাপ ইলেকশন করার স্বপ্ন দেখতেছে। আর দুই পক্ষ মিলাইলে বিষয়টা কি হয় সেটা বলো তো। আম্মা, এই দুই পক্ষ তো মিলান না, আপনি মিলাইবেন কেমনে? আরে বাবা, মিলায় দেখো না কি হয়। আরে আমি আপনার যে মাথার এই অবস্থা মামা জানে? হ্যাঁ শুনেন, ওরা দুইজনে একটু কথা বলছে তাই নিয়ে গ্রামে কত কিছু রইটা গেছে। এটা আবেগ, এই আবেগ ক্ষণিকের, এই আবেগ তো থাকবে না আম্মা। ক্ষণিক হোক আর যাই হোক, এইটারে আমি স্থায়ী করার ব্যবস্থা নিতেছি। হায় হায়, কোন কি? আমি কি স্বপ্ন দেখতাছি না আপনি স্বপ্ন দেখতাছেন? হুম, কারোটাই স্বপ্ন না, প্রতিটাই বাস্তব। মামি আম্মা কি বলতেছেন এইসব? আরে হ, আমি তো ওই বাড়ির থেকে আসলাম। জহির মিয়া পয়লা পয়লা একটু কেমন কেমন যেন করতেছিল, সেইটাতে আমাকে কিছুই আসে যায় না। তারে হাতে বেশি সময় দেওয়া যাইব না, বুঝছো? মামি মা, আমি সব কি শুনলাম? এই খবর তো সবাই জানাইতে হবে। তো দাঁড়ায় আছো কিসের জন্য বাবা? যাও না, দরকার হইলে মাইক নিয়ে ঘোষণা দাও যে জহির সাহেব নিজ হাতে তার মেয়েকে আমাদের হাতে সোপর্দ করতেছে, আর সে ইলেকশন থেকে সইরা দাঁড়াইতেছে। বলো। বুঝতে পারছি মামি মা, এর চেয়ে সুখবর তো আর হয় না। তাহলে আমি গেলাম। যাও বাজান, যাও। আসসালামু আলাইকুম। এই লতিফ, চলো চলো চলো। আরে বিউটি, আসো আসো, ভিতরে এসে বসো। না না, ভিতরে যা বসবো না। হাতেম ভাই, আমি কিন্তু স্থির থাকতে পারতেছি না। আপনি যে কইছিলেন আমার গানের ক্যাসেট বাই করবেন, কালকে সকালের মধ্যে কিন্তু আমার গানের ক্যাসেট বাই করতে হবে। সকালে আপনি আমার সাথে যাবেন। না না না, আরে শান্ত শান্ত, অসুবিধা নেই। কিন্তু আমাদের গানের যে ওস্তাদ, সে মামা তো মনে হয় কালকে একটু ফ্রান্সে যাবে। ফ্রান্স গেছে কি করতি? আরে বোঝো না, এরা হলো ওয়ার্ল্ড ক্লাস শিল্পী। এরা পৃথিবীর বিভিন্ন দেশে প্রোগ্রাম করতে যায় না। আমি সব কিছু জানি না, আপনি একটা ব্যবস্থা করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চিন্তা করো না, আমি দেখতেছি। একজন নয় ফ্রান্সে যাবে, সবাই তো ফ্রান্সে যাবে না। দেখি, আমি ফোন করে দেখতেছি তাহলে। আচ্ছা, কাল একদম অন্ধকার থাকতে থাকতে আমরা দুজনে বের হয়ে যাবো, হ্যাঁ, যাতে গান টান গায়ে সন্ধ্যার আগে আগে বাড়ি ফিরতে পারি। মায়ের মানুষ তো রাত্রিবেলা বাইরে থাকা যাবে না। না, অসুবিধা নাই, ঢাকা কিন্তু সুন্দর সুন্দর হোটেল আছে, ইচ্ছা করলে থাকা যায় রাতে, অসুবিধা না নেই। না 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 না, থাকবো না থাকবো না। ও না, ঠিক আছে। ও ভালো কথা, তোমার আব্বারে বলে যাবো না। শোনো, এই সমস্ত কাজে কিন্তু মুরব্বীদের দোয়া খুব কাজে লাগে।
একবারে ক্যাসেট হাতে করে নিয়ে এসে আব্বারে সারপ্রাইজ করে দেবো। ও সেটা করা যাবে না, চিন্তা করে না। তাহলে খুব ভোরবেলা। ঠিক আছে, আজানের পরপরই আপনি চৌরাস্তার সামনে এসে দাঁড়াবেন। তাহলে আমি যাই এখন? আরে দাঁড়াও দাঁড়াও, তোমার একটা ক্যাসেট বাইর হবে, তুমি একজন শিল্পী হবা, তার জন্য একটা পরিকল্পনা করা লাগবে না? আর শোনো, পরিকল্পনা ছাড়া কিন্তু কোনো জিনিস আগায় না। আমি হাতেম, আমি যেটা পরিকল্পনা করব সেটা হবে, আর যেটা পরিকল্পনা করব না সেটা হবে না। তবে আমাদের দেশের নিয়ম কি জানো? পরিকল্পনা করে পরিটা উড়ে যায় আর কল্পনাটা পড়ে থাকে। কিন্তু হাতেমের পরিকল্পনা সেরকম হবে না। হাতেমের পরিকল্পনা বাস্তবায়ন হবে, কোনো নড়চড় হবে না। আচ্ছা, দেখা যাবে না আপনি কি কি পারেন। সেইটার প্রমাণ তো তুমি কালকেই পাওয়া যাবা। ধরো যে তোমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হইতেছে কালকে থেকে। অবশ্যই, যারা আমার অপমান করছে তাদের একজনকে আমি দাঁত ভাঙা জবাব দেব, দেখেন। অবশ্যই অবশ্যই, এই হাতেম সবসময় তোমার পাশে ছিল, আছে এবং থাকবে, তোমার কোনো চিন্তা নেই। তাহলে আমি যাই, আর অনেক গোছগাছ আছে, আমার জমানো টাকাগুলো নিতে হবে না? হ্যাঁ যাও 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 যাও, জমানো টাকা পয়সা একটু নিয়ে নিও, লাগতে পারে, যাও যাও। এ তো মনে হয় ভালোই বিপাকে বললাম। জীবনে তো অনেক জায়গায় গেছি, কিন্তু ক্যাসেট কোম্পানিতে তো কোনোদিন যাইনি। অসুবিধা নাই, ঢাকা শহরের কোনো বড় বিল্ডিংয়ের সামনে দাঁড়ায় করায় রাখে ভিতর দুটো ঘুরে আসবানি, পাক দিয়ে এসে কখনো যাস কবে না। মেয়ে মানুষ বোঝানোর কোনো ব্যাপার নাকি? না, আর একটা বুদ্ধি করা যায়। বিউটি আর আমার ক্যাসেট কোম্পানিতে যাওয়ার আগে একটা ঘটনা ঘটায় দিতে হবে। তার জন্য অবশ্য লোকজন লাগবে, সেই লোকজন অবশ্য আমার আছে। চমকে চলেছে একা পথে। যাক ভাই সব, আপনারা সবাই এখানে আছেন, আমি একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানাইতে চাই। এই গ্রামের দুইটা গুরুত্বপূর্ণ ফ্যামিলি, একটা ইব্রাহিম ফ্যামিলি আর একটা জহির ফ্যামিলি। এই দুই ফ্যামিলি মিলা ঠিক করছে তারা দুইজনে মিশলা যাইব। মিলা যাইব কথাটা বলা ঠিক হলো না, আসলে ওনারা মিলা গেছে। আরে মোহাম্মদ, তো যেটা বলতেছিলাম, মিলা গেছে। এই পরিবারে একটা ছেলে আছে, এই পরিবারে একটা মেয়ে আছে। যদি বাংলা সিনেমা হইতো তাহলে কি হইতো? টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হইতো। বুঝছেন না আপনারা? না, বুঝি নাই। কিছুই বুঝেন নাই? আপনারাও বুঝেন নাই? বুঝি নাই। না, বুঝি নাই। আরে ভাই, বিয়া হইতো, বিয়া হইতো, দুই ফ্যামিলির ছেলে মেয়ের মধ্যে বিয়া হইতো, তাহলে সম্পর্কটা ভালো হইতো। সেইটাই হইতে যাইতেছে। এই ফ্যামিলির ছেলে মেয়ের মধ্যে বিয়া হইতে যাইতেছে। যে কোনো সময়, যে কোনো দিন, যে কোনো ঘটনা ঘুরে যেতে পারে। মানে বিয়ার দাওয়াত আপনারা পাই যেতে পারেন। যদি কোনো কারণে দাওয়াত মিস হয়, হইতে পারে কিন্তু কিন্তু আপনারা মনে করবেন নিজের বাড়ির দাওয়াত, নিজেরা চলে যাবেন। আগের দিন সকালে কিচ্ছু খাবেন না, রাইতে কিছু খাবেন না, সেদিন সকালেও কিছু খাবেন না। কেন? খালি পেটে খাইতে সুবিধা হইব। আরে আংশিক খবর দিতেছস কেন? শুনেন আপনারা আমার কাছ থেকে পুরা খবর। আমাগো জহির চাচা তার মেয়েরে আমাগো সৌরভ ভাইয়ের হাতে তুলে দিতে রাজি হয়েছেন, এবং সেই কারণে তিনি এই পুরুলিয়া গ্রামের ইউনিয়ন পরিষদ ইলেকশনে তিনি যে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছিলেন, ওই যে হ্যাঁ দাঁড়াতে চাইছিলেন, উনি আর দাঁড়াবেন না, মানে উনি বসে যাবেন। এটা কিরকম কথা হইল? চাচাজি চেয়ারম্যান হইব, এটা তো তার ছোটবেলার স্বপ্ন। আর সৌরভের সাথে আসমানের বিয়ে হইব, এরকম তো জীবনেও শুনি নাই। চাচাজির এখনই খবরটা দিতে হইব। তাইলে এখন মার্কা হবে একটাই, আর প্রতিদ্বন্দ্বীও হবে একজন, সে কে? ইব্রাহিম। তোমার ওইসব বান্ধবীদের খবর কি? তারা এখন আর গান শিখতে আসে না? তারা বুঝে গেছে আমার দিয়ে গান হবে না। বলো কি? তাহলে তো তাদের হৃদয় ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। বাক্স খালি, তাহলে কি ডুপ্লিকেট চাবি বানায় নিয়ে গেল নাকি? কি রে, এত দুঃখে কষ্টের মধ্যে কেউ কি আনন্দ ভর্তি করতে চায় রে? হ্যাঁ, আর আমি যাত্রা দল এনে এখানে কি ডান্স দেখাবো? না, এর ভেদ আমাকে ধরতেই হবে। আমি যদি আতেম হইতাম কত ভালো হইতো না? তাহলেই তো আমি বিউটিরই পাইতা, আমার মতো বিউটিফুল মাইয়া তোর পাইতা না।